আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবারকাতু। আমার সাউন্ড ঠিক আছে কি? সবাই শুনতে পাচ্ছেন আমার সাউন্ড? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি স্যার, ঠিক আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ বড় মেহেরবানি যে আমরা আজকে ডে 3-তে, আজকে মোটামুটি একদিন 2 দিন এভাবে করে আজকে তৃতীয়তম দিনে কিন্তু আমরা এসে উপস্থিত হয়েছি। এভাবে কিন্তু আমাদের মাঝখান থেকে 10 দিন তো খুবই কম সময়, একটা মাসের অর্ধেকেরও কম সময়, 1/3 বলতে পারি, 30 মাস হলে 1/3, তাই না? তাহলে 1/3-এর মধ্যে আজকে 3 দিন চলে গিয়েছে। এভাবে কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য যেটা আছে, কিছু একটা করা, কিছু একটা করার চেষ্টা করা, মার্কেট প্লেস হোক, অ্যাফিলিয়েট মার্কেটিং হোক, ব্যবসা কেন্দ্রিক হোক, কিছু একটা করার বিনিময়ে আমার এই লাইফের সাথে ছোট্ট একটা ইনকাম বা আর্নিং কে যুক্ত করা, এটা হলো আমাদের চ্যালেঞ্জ 10 দিনের। তো আজকে ডে 3, আজকে আমরা যে মূল জিনিসটা শিখবো, একটা ডিজাইন করা শিখবো, সিম্পল একটা ডিজাইন শিখবো। এটা হচ্ছে বুক পোস্ট। বুক মানে বই। বই, ধরেন অনেকেই বইয়ের যারা ব্যবসা করেন, তো বইয়ের যে একটা ছবি থাকে, বইয়ের কাভার পেজটা থাকে, এটা আমরা বুক কাভার বলি, মার্কেট প্লেস এটা বুক কাভার বলা হয়। সেই ডিজাইনটা তার ওই একটা সুন্দর করে আমরা রেডি করব বিজ্ঞাপন আকারে, বা সে হয়তো ফেসবুকে পোস্ট করবেন, তার জন্য আমরা একটা কাজ করে দিব, বিনিময়ে আমাদেরকে পে করবে। এই ধরনের কাজগুলো সাধারণত মার্কেটে 75, 75 টাকা, 50 টাকা, 100 টাকা, এই ধরনের বিভিন্ন ধরনের কাজের রেট হয়। তা আমরা এই কাজটা আজকে প্র্যাকটিক্যালি শিখবো, সুন্দরভাবে অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ আমরা শিখবো, কারণ আমরা বলেছি যে মূল ক্লাসটা কিন্তু হবে 25-30 মিনিট। বাকি কাজগুলো আমরা একটু নিজেদের সাথে কথা বলি, পরস্পরের সাথে আমরা শেয়ার করি, অনুভূতি বলি, প্রশ্ন করি, কমেন্টস করি, উত্তর লিখি, এগুলো আমাদের দরকার আছে, তাই না? তাহলে আজকে আমরা 1লা মে শুরু করতে যাচ্ছি। আজকে মূলত 1লা মে অফিসিয়াল সরকারি ছুটি, সারা বাংলাদেশে না, সারা পৃথিবীতে ছুটি। আজকে আমাদের উল্টাটা ছিল, আমাদের যারা কর্তৃপক্ষ ম্যানেজমেন্ট আছে তারা আজকের দিনটাতে ওপেন রেখেছিলেন, তাদের ইম্পর্টেন্স কিছু প্রোগ্রাম থাকার কারণে এই 1 তারিখের ছুটিটা আগামীকালকে তারা পরিবর্তিত করে বৃহস্পতি এবং শুক্র পরপর অফিসকে 2 দিন ছুটি ঘোষণা করেছে। তো যাই হোক, আমাদের ক্লাস আগামীকালকেও আছে, ক্লাস বন্ধ নেই। আমাদের যারা অনলাইনে ক্লাস করি তাদের ক্লাস ইনশাল্লাহ আমি নিব। আমি আমার বাসা থেকে হলেও ক্লাস আপনাদের কন্টিনিউ করব, আপনারা অবশ্যই প্রেজেন্ট থাকবেন। আচ্ছা, তাহলে আজকে আমরা আমরা প্রত্যেকটা ক্লাসের করণীয় যে জিনিসটা থাকে সেটা আমরা বলি। আজকের কি কি করণীয় আছে একটু মনোযোগ দিয়ে শুনবেন। প্রত্যেকটা ক্লাস শুরু হওয়ার আগে আমি ঘটনাটা বলে দিব, আপনারা সেভাবেই নিজেকে প্রস্তুত রাখবেন, নিজেকে প্রস্তুত করবেন। তাহলে শুরু করি। প্রথমে আগামী 1 ঘন্টা সেশনে আমার পক্ষ থেকে করা প্রশ্ন, প্রতিটা ক্লাসেই প্রশ্ন থাকবে, ক্লাসের অনুযায়ী প্রশ্নটা ভিন্নতর হবে, তা সেভাবে আপনারা কমেন্টস করবেন। এটা প্রথম কাজ আপনাদেরকে। ক্লাসের মধ্যে গুগল ক্লাসরুমে জয়েন করতে হবে। আজকে আমরা গুগল ক্লাসরুম জয়েন করতে হবে। এখন অনেকেই গুগল ক্লাসরুম বোঝেন কি বোঝেন না, চেনেন কি চেনেন না আমি জানি না। এটা একটা অ্যাপসও বলতে পারেন, অ্যাপসের মাধ্যমে অ্যান্ড্রয়েড থেকে করা যায়, অথবা আমি দেখিয়ে দেবো ক্লাসের মধ্যে, কোনো অসুবিধা নেই। এটাতে আজকে অবশ্যই যুক্ত হতে হবে। কেন? এইটাতে আমাদের অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। আমরা যত কষ্ট করে কাজটা করব, এটা জমা দেওয়ার পর আমরা মার্কিং করব যে আপনি 100 পয়েন্টের মধ্যে কত নম্বর পেয়েছেন, এটা আপনাকে আমরা মার্ক করব। এই মার্কিংটা কেন লাগবে? 2টা কারণে লাগবে। যখন আপনি আমাদের কাছ থেকে অনলাইনে সার্টিফিকেট পাবেন, তখন এই অ্যাসাইনমেন্ট আপনি কত পেয়েছেন 100-এর মধ্যে সেটা লেখা থাকবে, অ্যাসাইনমেন্ট 2-তে কত পেয়েছেন সেটা লেখা থাকবে, অ্যাসাইনমেন্ট 3-তে কত পেয়েছেন সেটা লেখা থাকবে, প্লাস 3টাতে যত পাবেন সেইটা 10-এর মধ্যে একটা, মানে হাত 10 নম্বরের মধ্যে একটা নাম্বারিং হবে। ধরুন যারা 3টা অ্যাসাইনমেন্ট পরিপূর্ণভাবে জমা দিয়েছেন, যারা ভালো নাম্বার পাবেন তারা 10-এর মধ্যে অ্যাভারেজ 8 পাবেন, 3টা মিলায়া। আর 25টা এমসিকিউ থাকবে, 25টা এমসিকিউর মধ্যে 2 নম্বর করে 50 মার্ক থাকবে, টোটাল 60 মার্কের স্কিল টেস্ট, মেধা স্কিল টেস্ট বা আইকিউ স্কিল টেস্ট, এটা তারা নেবেন। আমাদের যখন মোটামুটি ক্যানভার ক্লাসটা শেষ হয়ে যাবে, এই স্কিলটাতে তাই 25টা টিক চিহ্ন, এখন যেভাবে প্রতিদিন 10টা টিক চিহ্ন দিচ্ছেন, আমাদের ক্যানভা দিয়ে প্রত্যেকটা ক্লাস যখন শেষ হয়ে যাবে 25টা এরকম এমসিকিউ টেস্ট দিতে হবে। তাই 25টাতে 50 মার্কস থাকবে, আর 3টা অ্যাসাইনমেন্টে 10 মার্কস থাকবে। আমাদের কাছে এই 60-এর মধ্যে যারা সবচেয়ে বেশি ভালো করবেন, যারা 50 আপ করবেন, তাদের একটা নাম্বার পড়বে, যারা 40 থেকে 50 করবেন তাদের একটা নাম্বার পড়বে, যারা 30 থেকে 40 পাবেন তাদের একটা নাম্বার পড়বে, এবং এই মেধা অনুযায়ী মার্কেট প্লেসে কাজের সুযোগ হবে। তো ঠিক আছে, এটা আমরা ধারাবাহিকভাবে সামনের দিকে আগাবো। এই জন্য আপনাদের প্রথম কাজ হচ্ছে আজকে আমরা ক্লাসের মধ্যেই গুগল ক্লাসরুমে জয়েন হওয়ার চেষ্টা করব, এবং ক্লাস শেষে প্রথম অ্যাসাইনমেন্ট সঠিকভাবে কিভাবে আমরা জমা দিব সেইটা অবশ্যই আপনারা আমার কাছে দেখে নেবেন। ক্লাস শেষে প্রশ্নোত্তর পর্ব থাকবে, দরকার হয় শিখে নেবেন। আমরা গতকালকে লম্বা প্রশ্নোত্তর পর্ব করেছি,
একটা ব্যক্তিও যতক্ষণ পর্যন্ত প্রশ্ন করেছে আমি ততক্ষণ উপস্থিত ছিলাম। তা আমরা চাইবো ক্লাসের মধ্যেই এই সমাধানগুলো শেষ করে নেওয়া, আর যারা বোঝেন আলহামদুলিল্লাহ তাদের আর এ দরকার হবে না। আর সেশনের যে বিষয়গুলো মাথার উপর দিয়ে যাবে, যেটা একদম মাথায় ঢুকবে না, অনেকেই আজকে প্রথম ক্লাস প্রথম দুইটা মিস করেছেন, তারা ইউটিউব থেকে ভিডিওটা দেখে কমপ্লিট করে নেবেন। যারা আজকে প্রথম আজকের ক্লাসটা কমপ্লিট করবেন, আগামীকাল সন্ধ্যা 7:30টায় পরীক্ষা দিবেন আজকের ক্লাসের উপরে। প্রথম দুইটা আপনাদের কাছ থেকে চলে গিয়েছে, ওইটা আর দেখা দরকার নেই, আজকেরটা থেকে দেখা শুরু করবেন। আর যারা পুরাতন তারা তো অবশ্যই রেগুলার যেভাবে মেনটেন করেন সেভাবে করবেন। তাহলে এটা আমাদের মোটামুটি আজকের ক্লাসের মধ্যে করণীয়, ঠিক আছে? তাহলে আমরা চলেন এবার যাই এইটাতে দেখি আমাদের সিলেবাস এটা। আমরা 10 দিনের কাজটা সাজিয়েছি এবং প্রত্যেকটা দিন আমরা এই জিনিসটা দেখে দেখে ক্লাসগুলো কমপ্লিট করি। 10টা দিনের মধ্যে কি কি শিখবো আমরা? ক্যানভা পরিচিতি আমাদের শেষ। আজকে আমরা সিবি অথবা বায়োডাটা, আমরা সবাই লেখাপড়া শিখেছি চাকরির জন্য বায়োডাটা দিতে হয়, এখন বিয়ে শাদীর মধ্যেও বায়োডাটা দিতে হয়। এই বায়োডাটাটা আমি আমার নিজেরটা ক্যানভা দিয়ে সুন্দরভাবে কিভাবে তৈরি করব, সেটা আজকে আমরা একটু ক্লাসের মধ্যে ইনশাল্লাহ দেখবো, হ্যাঁ? এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আর তারপরে দ্বিতীয় হচ্ছে বুক কাভার ডিজাইন। এই বুক কাভারটাও আজকে আমরা ক্লাসের মধ্যে ডিজাইন করব এবং এইটা অ্যাসাইনমেন্ট হিসাবে গুগল ক্লাসরুমে জমাও দিব। আমি প্রত্যেকটা জিনিস ধাপে ধাপে দেখিয়ে দিব। সুন্দরভাবে মনোযোগ দিয়ে ক্লাসটা দেখেন, আশা করি সহজ লাগবে, কঠিন মনে হবে না। এরপরেও তো প্রশ্নোত্তর পর্ব আছে। আমি আবার যেখানে যেখানে যাদের প্রবলেম হয় হাত উঠাবেন, ক্লাসের শেষে আমরা প্রত্যেকে প্র্যাকটিক্যাল আবার দরকারে দেখিয়ে দেব। ঠিক আছে ইনশাল্লাহ? তখন আমরা চলেন আমরা একটু প্রশ্নোত্তর পর্বে চলে যাই, এটা আমাদের জানা দরকার। প্রথম প্রশ্ন, গতকালকের ভিডিও দেখে আজকে কে পরীক্ষা দিয়েছেন? যারা আজকে নতুন জয়েন করেছেন তারা তো অবশ্যই বলবেন যে না আজকে আমি নতুন জয়েন করেছি। আর যারা পুরাতন আমাদের স্টুডেন্টস আছেন সবাই বলবেন জি স্যার আমি পরীক্ষা দিয়েছি, অথবা আপনি দিতে পারেন না, ইলেকট্রিসিটি ছিল না, প্রস্তুতি ছিল না, আপনি তখন লিখবেন না আমি আমি স্যার পরীক্ষা দিতে পারিনি। তাহলে উত্তর নাম্বার আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে লিখবেন। এই হচ্ছে 1 নম্বর। পরীক্ষা, গতকালকের ভিডিও দেখে কে কে পরীক্ষা দিয়েছেন বলবে দিয়েছি। আপনি বাংলাতে যদি লেখেন বা ইংরেজিতে লেখেন, যেভাবে আপনার সুবিধা হয় রাখেন, কোনো অসুবিধা নেই, আপনি দিয়েছি রাখেন। অথবা লিখবেন দেই নাই, ঠিক আছে? অথবা নো নো দিয়ে দেন একটা, অথবা আপনি নো রেখে দেন, অথবা আপনি ইংরেজিতে নো রেখে দেন, যেটা আপনার জন্য সুবিধা হয়। 2 নম্বর প্রশ্নটা কি আছে? দ্বিতীয় পরীক্ষায় কে কে পাশ করেছেন এবং পুরস্কার পেয়েছেন? স্যার আমি পাশ করেছি, পাশ করেছি, ফেল করেছি এবং পুরস্কারও পাইছি। এটা আপনারা দ্বিতীয় প্রশ্ন দুইতে লিখবেন যে পাশ করেছি, হ্যাঁ আপনি পাস, শুধু পাশ করেছি এটা রেখে দেন। ফেল যদি হয় ফেল রেখে দেন, পুরস্কার হয়ে পড়ে পুরস্কার রেখে দেন, হ্যাঁ, বা উইনার রেখে দেন। ঠিক আছে, আমরা বুঝে নিব। 3 নম্বর প্রশ্নের উত্তর এভাবে 3 দিয়ে লিখবেন, গুগল ক্লাসরুম কে কে চেনেন বা জানেন? আপনি যদি দেখেন ইয়েস, তার মানে আমি বুঝে নেবো আপনি জানেন। নো, আমি জানি না। যারা জানেন না আজকে তাদেরকে চিনিয়ে দিব, আর যারা জানেন তাদের তো আর কোনো কথাই নাই। তাহলে 3টা প্রশ্নের উত্তর আপনারা দেওয়া শুরু করে দেন। আপনারা যারা ফেসবুক লাইভে আছেন তারা 1 2 3 প্রশ্ন উত্তর লেখা শুরু করে দেন। যারা জুম চ্যাটে আছেন জুম চ্যাটের মধ্যে লেখা শুরু করে দেন। আমাদের যারা মডারেটর আছেন, সহযোগী আছেন, আমি নিজেও আপনাদের এই প্রশ্নের অ্যান্সারগুলো দেখা শুরু করব। ঠিক আছে ইনশাল্লাহ শুরু করে দেন। আমরা ইনশাল্লাহ এখন আপাতত 2 মিনিটের জন্য আমরা এই জিনিসটা 2 থেকে 3 মিনিট আপনাদেরকে সময় দেওয়া হলো। 2 মিনিটে আনাফ, কারণ এই 3টা প্রশ্নের ইয়েস নো লিখবেন তো বেশি সময় লাগবে না। আপনারা লেখা সবাই শুরু করেন, আমরা দেখা শুরু করে দিই। যারা আমাদের সাথে সহযোগী আছেন সবাই ইনশাল্লাহ কমেন্টসের দিকে একটু নজর রাখি, কে কোন প্রশ্নের উত্তর দিয়েছে এবং কতটা পার্সেন্টেজ কেমন, এটা আমরা একটু অবজারভেশন করব। যারা ফেসবুকে লাইভে আছেন, যারা ফেসবুকে লাইভে আমাদের সাথে সহযোগী হিসাবে আছেন, সবাইকে সেখানে চোখ রাখার জন্য অনুরোধ করছি। ঠিক আছে, আমরা একটু প্রশ্ন উত্তর পড়ব, আপনারা সবাই চ্যাটের মধ্যে দেখা শুরু করেন। আমি দেখতে পাচ্ছি না ফেল, প্রথমে দেখতে পাচ্ছি ফেল করেছি স্যার, কোনো অসুবিধা নাই। ফেল করেছি তাতে মনের কষ্ট কোনো কিছুই নাই। আমরা পরীক্ষা দিয়েছি, পাশও করেছি, 18 পেয়েছি। না গুগল ক্লাসরুম চিনি না, নো নো নো, ইয়েস ইয়েস ইয়েস। ফেল করে স্যার, ফেল পাস বুঝি না, 12 পাইছি, আপনি ফেল করেছেন। আমাদের পাস মার্ক 16তে, ঠিক আছে, 20-এর মধ্যে 16, 16। আচ্ছা, নো নো, ইয়েস দিয়েছি, পাস করেছি। আমি চিনি, নো নো, আপনি তিনোটাই নো। শাহানাজ আক্তার তিনোটাই নো দিয়েছেন, হয়তো আপনি নতুন, অসুবিধা নেই। দিয়েছি, পাশ করেছি, পরীক্ষা দিয়েছি, পাশ করেছি, কিন্তু আজকে একটা ভুল করেছি। আচ্ছা, কোনো অসুবিধা নেই। ভুল হবে, পরীক্ষা দিতে গেলে পাশ হবে ফেল হবে, এটা না কোনো ইস্যু না। স্যার আমি ফেল করেছি, 14 পেয়েছি, আচ্ছা অসুবিধা নাই। আমি নো নো ইয়েস, নো নো ইয়েস। আচ্ছা, যারা তিনোটা নো দিয়েছেন ধরে নিচ্ছি আপনারা নতুন।
হ্যাঁ, যারা আমি মনে করি আপনারা নতুন, কোনো অসুবিধা, যারা নতুন তাদের জন্য 7 খুন মাপ। আপনারা আজকে ক্লাস করেন, আগামীকালকে সন্ধ্যা 7:30টায় পরীক্ষা দিবেন। অসুবিধা না, আজকে থেকে আপনাদের যাত্রা শুরু। বিগত দুইটা কি করবেন, বিগত দুইটা ক্লাস আপনারা ইউটিউবে দেয়া আছে, প্যাসিভ ইনকাম ভিডিও আমাদের যে চ্যানেলটা আছে আমি দেখিয়ে দিই। এখানে গিয়ে আপনারা সুন্দরভাবে আগের দুইটা রেকর্ডিং দেওয়া আছে, লাইভে দেওয়া আছে, আপনারা সময় করে এই দুইটা দেখে নিতে পারেন, তাহলে কি কি আলোচনা হয়েছে আপনারা দেখতে পারবেন। এই চ্যানেলটাতে আসবেন, চ্যানেলটাতে এসে দেখেন ডে 2 ডে 1 এই দুইটা একটু দেখে নিলে সুবিধা হবে। আর যদি দেখার সময় না হয় আজকে থেকে অন্তত কন্টিনিউ করেন, এটা যেন মাথায় থাকে। তারপরে আমাদের সবাই মোটামুটি যারা আমার সাথে আমাকে সহযোগিতা করছেন সবার অ্যান্সার কেমন পেলেন, আমাকে একটু যদি রেসপন্স করতেন। জি, পাশের রেসপন্স আলহামদুলিল্লাহ ভালো। লাইভের রেসপন্স আসছে। জুমের গুগল ক্লাসরুম অনেকেই চিনে, দু একজন ছাড়া বাকি সবাই মোটামুটি চিনে এবং উপস্থিত এক্সামও দিয়েছে, পাশের হার বেশি, রেসপন্স করতেছে। উইনার তো যেহেতু মাত্র 5 জন, দুইটা এক্সামে 10 জনের উইনারদের মধ্যে তেমন এখানে উইনাররা এখানে নেই। হয়তোবা জুমে এরা রেসপন্স করছে, লাইভে দেখলাম না। আচ্ছা, আমরা উইনার তাদের একটু নামটা ঘোষণা করে দেই। যে গত পরীক্ষাতে, গত দ্বিতীয় পরীক্ষাতে যারা 5 জন উইনার হয়েছেন, আজকেও সর্বোচ্চ একই টাইপের ভাগ্য হয়ে গেছে। 14 জন সর্বোচ্চ 20 মার্ক পেয়েছেন। 14 জনের মধ্যে আমরা 5 জনকে দৈব চয়নে বেছে নিয়েছি। সনিয়া আক্তার চাঁদনী ঢাকা থেকে, তার আইডি নাম্বার 06117, উনি 20-এ 20 পেয়েছেন। নুসরাত জাহান তাহিরা ঢাকা থেকে, আজকে সব ঢাকার পাবলিক সব দেখতেছি, ব্যাপারটা কি, আমাদের মেধা কি অন্য ডিস্ট্রিক্টে কমে গেল নাকি রে সবাই ভাই বোন। একটু চিন্তা করি, পরীক্ষাটা একটু যত্ন করে দেই। কিশোরগঞ্জের একজন আছেন, সেটাও ঢাকা ডিভিশনের মধ্যে, কোনো অসুবিধা নেই। আজকে ঢাকা ডিভিশনের মানুষ, আমাদের রাজশাহী কোথায় গেল, আমি রাজশাহী ডিভিশনের মানুষ। চিটাগাং ডিভিশন কোথায় গেল, সিলেট আবার কোথায় গেল, মাইমনসিংহ কোথায় গেল, এগুলো একটু খেয়াল রাখি। আমাদের ডিভিশনের মান ইজ্জত বাঁচানো চাই। প্রথম পরীক্ষাতে দেখেন একটু সুন্দর হচ্ছে, আমি যদি প্রথমটাতে একটু দেখি। প্রথম পরীক্ষাতে আমাদের একটু আমরা দেখি ডে 1-এর রেজাল্ট দেখেন, ওখানে একটু বিভাগগুলো বিভাজন ছিল। প্রথম পরীক্ষাতে আমাদের কোন কোন ডিভিশন থেকে ছিল একটু দেখে আসি। সেখানে কুষ্টিয়া, কুষ্টিয়া এটা মনে হয় রাজশাহী ডিভিশনের মধ্যে, না মনে হয় তো তাই সম্ভবত। কুষ্টিয়া রাজশাহী ডিভিশনের মধ্যে। টাঙ্গাইল ঢাকা ডিভিশনের মধ্যে, ঢাকা ঢাকা এবং বরিশাল ডিভিশন। গত পরীক্ষাতে 3টা ডিভিশন কভার করছে, কুষ্টিয়া রাজশাহী স্যার ঢাকা। খুলনা, খুলনা খুলনার, ডিভিশনে। আচ্ছা খুলনা, দুঃখিত আমি। খুলনা ডিভিশন, ঢাকা ডিভিশন, বরিশাল ডিভিশন, 3টা ডিভিশনে মানুষ পেয়েছি। আজকে পুরোটাই ঢাকা নিয়ে গেছে। তা আগামী পরীক্ষাতে আমাদের অন্যান্য ডিভিশন থেকে যারা যুক্ত হয়েছেন পরীক্ষাতে কিন্তু যুদ্ধ করা চাই যে আমরা পাচ্ছি না কেন। তো যাই হোক, আশা আশা করি ইনশাল্লাহ আমরা আগামী কালকের পরীক্ষাতে ভ্যারিয়েশন দেখতে পাবো, শুধুমাত্র ঢাকা কেন্দ্রিক যেন না হয়, অন্য বিভাগটাও যে পুরস্কার নেওয়া যায়। আমাদেরও যে মেধা আছে এটা আমরা প্রমাণ করতে চাই। ঠিক আছে, ইনশাল্লাহ আমরা এবার একটু ক্লাসের মধ্যে ফেরত যাই। আমাদের ক্লাসের 3টা পরীক্ষার উত্তর সন্তোষজনক এবং সবাই আলহামদুলিল্লাহ কম বেশি রেসপন্স করেছেন। আলহামদুলিল্লাহ, এটা দ্বারা কি হয় যে আমরা ক্লাসের মধ্যে এঙ্গেজ আছি, আমরা ক্লাসটা শুনতে পাচ্ছি, এটা বোঝা যায়। এবার আমরা একটু একটা জাস্ট বেশি সময় নেব না। অনেকেই বলছেন ভাই 2টা অনুভূতি বলতে সময় লাগে, একটা ছোট্ট অনুভূতি বিগত ব্যাস আপনাদের মধ্য থেকেই নেওয়া, এগুলো আমরা রিসাইকেল মানে দেখা যাইতেছে র্যান্ডমলি আমরা নেই, যেটা আমাদের চোখের পড়ে সেইটা আছে। আজকে আমাদের এটা কম্পোজ করে দিয়েছেন যিনি, তার স্ক্রিনশট থেকে উনির অনুভূতিটা শুনেন, তাহলে আমরা ক্লাসে শুরু যাচ্ছি। আমরা 3 বোন, আমার বাবা গাড়ির সুপারভাইজার, আমার বড় 2 বোন গা পরিষ্কার করার মাজনি তৈরি করে। গা পরিষ্কার করা মাজনি বুঝতে পারেন এই জিনিসটা কি? বাজারে পাইকারি বিক্রি করি। বাবা প্রায় বলতেন তোমরা লেখাপড়া শিখছো, শুনি অনেকেই মোবাইল দিয়ে কাজ করে টাকা কামায়, তোমরা সেগুলোর কোনো খোঁজ পাও না। আমি আমার এক বান্ধবীর নিকট হতে আপনাদের খোঁজ পাই, এরপর 3য় ব্যাচে জয়েন করি ও পরীক্ষাগুলোতে পাশ করে আইকুইতে রেজিস্ট্রেশন করি। সর্বপ্রথম টাকা উঠিয়েছে 825 টাকা। বাবাকে বলিনি, আরো কিছু টাকা হাতে পেলে বলবো, আমার জন্য দোয়া করবেন। এটা 3য় ব্যাচের কোনো একটা আপুর হতে অনুভূতি। তো যাই হোক, এরকম অনেক অনুভূতি আমরা প্রতিদিন একটা করে শুধু আপনাদের কাছে প্রেজেন্ট করা, যে আমরা কি করতে যাচ্ছি, এই প্রোগ্রামটা কিসের আদলে হচ্ছে, কি কারণে হচ্ছে, যে আমরা বসে আছি একদম কিছুই করি না, আমাদের দ্বারা একটা টাকাও ইনকাম হয় না, কিন্তু এই ছোট্ট ছোট্ট কাজগুলো শিখে আমার কাছে সপ্তাহে 200 টাকা হোক রে ভাই, 100 টাকা হোক, আরে মাস শেষে 500 হোক, 800 হোক, আমি তো জিরো ছিলাম একেবারে, এখন কাজ প্র্যাকটিস করা শিখছি, পাশাপাশি আমার হাতে ওইটার বিনিময়ে আমি কিছু টাকাও দেখতে পাচ্ছি, এটা নিজের কনফিডেন্সটা বিল্ড আপ হবে। পরবর্তীতে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস আছে, সেখানেও তো আপনারা আমরা ট্রাই করব। কিন্তু আমরা একদম এখন তো জিরোতে আছি, আমাদের না আছে ইনকাম, না কোনো মার্কেট প্লেসে যুক্ত আছি। তো এটার প্রোগ্রামটার মানে হলো আমাকে কর্মক্ষমর জন্য রাস্তা দেখা
দেখানো এবং সত্যিকারের এই রাস্তাতে পা বাড়িয়ে নিজেকে যোগ্যতা প্রমাণ করার একটা শুরুর প্রসেস মাত্র, এটা শুরুটা বলতে পারেন। ঠিক আছে, তাহলে ইনশাল্লাহ আমরা এবার আমাদের মূল ক্লাসটাতে চলে যাই। ছোট্ট ক্লাস আমাদের, আমি বলছি আমাদের ক্লাসগুলো খুব একটা বড় না। এখন আমাদের মেন ক্লাস শুরু হচ্ছে। আমরা আজকে দুইটা জিনিস করব। ক্যানভা দিয়ে নিজেদের বায়োডাটা বানাবো এবং মোবাইল, আমি তো বলছি প্রত্যেকটা ক্লাসে আমি দুইটা ভার্সনে দেখাবো। ডেস্কটপ ল্যাপটপ কিভাবে সেম জিনিসটা করবেন এটাও দেখিয়ে দেব, এবং ঠিক একই জিনিস মোবাইল দিয়ে কোথায় কোথায় কি করবেন, কোথায় কোন অপশনটা পাওয়া যায় সেটাও দেখিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। আমরা সিভিটা কেন নিয়ে আসি, কেন দেখাই, কারণ এটা ইম্পর্টেন্ট। পড়াশোনা করেছেন, চাকরিতে সিভি দিতে হয় না এমন তো কোনো কোথাও নেই বা জানায়, সিভি আপনাকে দিতেই হবে। আপনি চাকরি, একটু ভাই আমার কোনো চাকরির একটা ব্যবস্থা করা যায়, প্রথমেই যে কথাটা আপনাকে বলবে, তোমার একটা সিভি আমাকে দিও, আমি আমার অফিসে জমা দিব বা আমার ফ্রেন্ডকে দিব, অথবা আমি তোমার সিভিটা কোথাও পোস্ট করব। আবার যদি বিয়ে শাদীর ব্যাপার হয়, গার্জিয়ানরাও কিন্তু এখন মেয়ের বায়োডাটা দেন, ছেলের বায়োডাটা দেন, এগুলো আমরা জানি। মেয়ের বাবা মা কি করেন, ভাই বোন কি করেন, চাচা চাচি কি করেন, ওই বায়োডাটার মধ্যে থাকে। হ্যাঁ, যেটা ম্যারিটাল বায়োডাটা যেটা, ঠিক আছে। তা আমরা বায়োডাটাটা ক্যানভা দিয়ে সুন্দর করে বানানো শিখবো, সিম্পল একদম। সব রেডিমেড আছে, আমি আমার তথ্যগুলো শুধু চেঞ্জ করবো, এতটুকুই। চলেন আমরা প্র্যাকটিক্যালি ডেস্কটপ অথবা মোবাইল দুইটা ভার্সন দিয়ে দেখি কিভাবে কি করতে হয়। প্রথমে আমরা ল্যাপটপ দিয়ে দেখবো। আমি আমার তাহলে ক্যানভাতে যাচ্ছি, ক্যানভা অলরেডি আমার বের করাই আছে। ক্যানভা যাবেন কিভাবে, canva.com, CANVA.com, এটাতে আসবেন। আসার পরে এটা তো ল্যাপটপে দেখতে পাচ্ছি। আমি বলেছি আপনাদেরকে সার্চ করা শিখতে হবে, খোঁজ করা শিখতে হবে, কিভাবে খুঁজে পাবেন এইটা শিখতে হবে, তাই না? তাই প্রথমে আমরা খোঁজ করি বায়ো, ডিএটি, এই বানানটা আমাদের সবাই যাচ্ছে। আচ্ছা, বায়োডাটা বানান যদি কারো কষ্ট হয়, সিআরভি দিবেন। সিআরভি দিতে পারবেন, সিভি। সিভিটাও যদি দেখেন তাহলেও দেখবেন এরকম অনেক সিভি আছে। তবে আমরা জানি ক্যানভাতে দুই ধরনের জিনিস পাওয়া যায়, একটা হলো ফ্রি সোর্স, একটা হলো পেইড রিসোর্স। মানে যেগুলাতে একটু মুকুট চিহ্ন দেখা যায়, যে মুকুট বা প্রো লেখা আছে, এইগুলা যে এই ক্যানভা যারা পেইড আছে তাদের জন্য। তা আমাদের পেইড দরকার নাই, লাগবেও না। ফ্রিতে যেটার মধ্যে পুরোটা লেখা নাই, আমরা এইরকম কোনো একটা বায়োডাটা নিয়ে এডিট করব, কাটাছেঁড়া করব। তো এরকম অনেক সুন্দর সুন্দর ফ্রিতে আছে। আমি ধরেন কোনটা নিব, আহ, একটু দেখে নিচ্ছি। আচ্ছা ধরেন একটা নিলাম, র্যান্ডম একটা নেওয়া দরকার দেখার জন্য আমরা আহ, প্রথমটাই নিচ্ছি, কোনো অসুবিধা নেই, প্রথমটাই নিলাম আমরা। এটা নেওয়ার পর আমরা কি করব, কাস্টমাইজ দিস টেমপ্লেট, এটাতে ক্লিক করব, এটাতে ক্লিক করব। তারপরে দেখেন এবার আমাদের সামনে ওই সিবিটা চলে আসবে। আসছে এবার, তাই তো? এবার আমি একটু বড় করে নিচ্ছি। এখন প্রথম কাজটা কি, এই সিভি অ্যাজ ইট ইজ যেভাবে আছে সেভাবেও রাখতে পারেন, শুধু আপনার নাম ছবি চেঞ্জ করতে পারেন, অথবা আপনি রং চং কালার পরিবর্তনও করতে পারেন। আপনি যেটা আমরা দুইটাই দেখব। আমরা প্রথমে আমার ছবিটা চেঞ্জ করি। এই ছবিটা কিভাবে চেঞ্জ করব, ছবিটা এখানেই থাকবে। প্রথমে আমার ছবি আগে আমার ক্যানভার ভিতরে আপলোড করতে হবে, প্রথম শর্ত। তা আমি আপলোডে যাচ্ছি। আপলোডে যাওয়ার পরে এই যে আপলোড অপশন, আমি আমার একটা ছবি নিয়ে আসি, যে ধরেন এই ছবিটা, কালকে আমরা ক্লাসের জন্য একটা ছবি, এই একটা ছবি নিলাম, এই আমার ছবি। ধরেন এর জন্য আমরা একটা বায়োডাটা তৈরি করব। এই ছবিটা আমি কি করব, জাস্ট এখানে ধরে এনে আমি এখানে ছেড়ে দিব। দেখেন অটোমেটিক বসে গিয়েছে, আমাকে কোনো কষ্ট করতে হয়নি, জাস্ট আমি ড্রাগ অ্যান্ড ড্রপ, আমি যদি ধরে এনে ছেড়ে দিয়েছি, এখানে বসে গিয়েছে, তাই না? আচ্ছা, এরপরে এখানে তার নামটা আছে, আমি আমার নামটা দিব। আমি একটা জাস্ট ডেমো নাম দিচ্ছি, কারোর সাথে মিলিয়ে পড়ে নেভার মাইন্ড। আমি ধরে নিচ্ছি আহ লোবনা ইসলাম, জানি না এই নাম আদৌ আছে কিনা, পৃথিবীতে থাকতে পারে। তো এটা আমি ধরেন এক লাইনেও রাখতে পারি। আমি আবার চাই এটাকে একটু ছোট করে দুই লাইনেও রাখতে পারি, ধর লোবনাটা আগে নিচে ইসলামটা দিলাম, এটাও হতে পারে। আমি চাচ্ছি এটা এক লাইনে, আমার কাছে সুন্দর লাগবে। স্টুডেন্ট যদি হয় স্টুডেন্ট থাকবে। আর যদি আহ, চাকরি করেন, যে সেও হয়তো, মেয়েটা ফিমেলরাও চাকরি করতে পারে না, দুটো হয় জব হোল্ডার, সেটাও দিতে পারে, সার্ভিস দিতে পারে না, এটাও দিতে পারেন। তা আমি এখানে স্টুডেন্ট হিসাবে দিলাম। অথবা আপনি শেষ পড়াশোনা দিতে পারেন। হুম, ধরেন একটা সে সাবজেক্ট নিয়ে পারস, এরকম ধরেন সে তার শেষ পড়াটা দিয়েছে রবিউল ইসলাম, এমএসসি ইসলাম, অথবা সে এটা করতে পারে, তার একটা নাম্বার এখানে সে সরাসরি দিতে পারে, যে কোনো একটা কিছু করতেই পারে, এতটুকু হতে পারে। তো যাই হোক, এটা আমাদের নাম এবং ছবি আমরা ঠিক করে ফেললাম। এরপর প্রোফাইলে কিছু লেখা আছে, দেখবেন যে ঠিক আছে কিনা। এখানে লেখা আছে, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন স্টুডেন্ট, আই কনসিডার মাইসেলফ অ্যাজ এ রেসপন্সিবল এবং অর্ডিনারি পার্সন, এবং আই এম লুকিং ফরওয়ার্ড টু মাই ফার্স্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স। ভালো আছে, এটা চলে, এই লেখাটা চেঞ্জ করা দরকার নেই। তাহলে যেহেতু সে বিজনেস অ্যাডমিশন স্টুডেন্ট দেখাচ্ছে,
তাহলে আমি এখানে কি দিব, স্টুডেন্ট। আর যদি আমি অন্য কিছু এখানে দিতাম তাহলে সেটার সাথে মিল রেখে এখানে আমরা চেঞ্জ করে দিতাম। এডুকেশন এবার লেখাপড়া, এখানে তারা বিদেশি ইউনিভার্সিটির নাম আছে, আমরা দিচ্ছি ন্যাশনাল ইউনিভার্সিটি। বিজনেস অ্যাডমিশন ঠিক আছে, প্রোগ্রেস মানে এখনো রানিং আছে। আমরা আমরা এখান থেকে আমরা বিবিএ দিচ্ছি। ধরেন আমরা এই পর্যন্ত আমি ডেমো আকারে দিচ্ছি, এটার সাথে বিবিএ দিচ্ছি। আহ পাশের ইয়ার দিচ্ছি আমরা 2022-এ দিলাম, ঠিক আছে, পাশের 2022। তারপর এখানে আমরা দিচ্ছি বিবিএর পরে আমরা এইচএসসি দিচ্ছি, এইচএসসি। এখান থেকে আমরা দিচ্ছি 2022-এতে করেছে, তাহলে আমাদের এখানে দিচ্ছি 2021-22 দিচ্ছি, ঠিক আছে। 2021 না, 2020, 2000, 2021, হ্যাঁ, এটা আমরা দেব 2020, 2021, এটা আমরা দিয়ে দিলাম আর কি। ওকে, 22 সালে সে বিবিএ পড়ছে। ভাষা কি কি জানে, নেটিভ ইংলিশ, আমরা দেব কি, বাংলা, ইংলিশ অ্যান্ড বাংলা, বাংলা অ্যান্ড ইংলিশ, এটা বানিয়ে নিলাম। অ্যাডভান্স স্প্যানিশ, এটা আমাদের দরকার নাই। কম্পিউটার স্কিল, আপনার দেখেন এমএস ওয়ার্ড এতটুক দিলেন, অথবা এক্সেল দিতে পারেন, এতটুক দিলাম। স্প্রেডশিটটা এক্সেল আসবে, প্রেজেন্টেশনটা রাখতে পারেন। ওয়ার্ক এক্সপিরিয়েন্স, ফ্রেশার, আমি নতুন, আমার কোনো এক্সপিরিয়েন্স নাই। আরো দিতে পারেন, হবি দিতে পারেন। এখানে ধরেন এটা আমরা আমরা কি করব, এই জিনিসটা ডুপ্লিকেট করবো, তাই কপি করে পেস্ট যদি করি এটা ডুপ্লিকেট হয়ে যাবে, তাই না? তা আমরা এখানে কি দিতে পারি, এখানে আমরা দিতে পারি হবি। আমরা হবি দিয়ে এখানে কি দিব, আমি এখানে আবার একটা কপি পেস্ট করে নিয়ে আসতেছি। এখানে আমরা বলতেছি গার্ডেনিং, ঠিক আছে, এটা আমরা দিলাম। এটা আমাদের যেটুকু, এখানে আমাদের নাম্বারগুলো চেঞ্জ করে দিব, এখানে আমাদের নিজেদের মোবাইল নাম্বার দিব, এখানে আমাদের ইমেল অ্যাড্রেসটা দিব। হ্যাঁ, আমরা একটা ইমেল অ্যাড্রেস, জাস্ট এটা আপনাদেরকে দেখাচ্ছে যে এডিট করার, জাস্ট আর কিছু না। যে এখানে দিচ্ছি আমরা abc@gmail.com, ঠিক আছে। ঠিকানাটা আপনার ঠিকানাটা দিয়ে নেবেন। এখন আমরা যদি চাই যে এটা আমাদের একটু কালার চেঞ্জ করা দরকার, আমরা চাচ্ছি একটু এই কালারটা আমার কাছে ভালো লাগে না, আমি একটু পিঙ্ক কালার করব। আপনি তাহলে এখানে এসে আপনি পিঙ্ক কালারটা করে দেন। তারপরে এখানে আপনি এই অ্যাশ কালারটা আপনি চেঞ্জ করতে চাচ্ছেন, অ্যাশ কালার পিঙ্কের সাথে কি যায় সেটা ম্যাচ করে আপনি দিবেন যে এটা আমি দিব। এটার সাথে দেওয়ার পর আমি এই পাশের গুলো চাচ্ছি যে এই কালারটা ভালো লাগে না, এই কালারটা চেঞ্জ করে আমি দিচ্ছি একটু ব্ল্যাক করে দিব। দেন, কোনো অসুবিধা নেই, সবগুলো সিলেক্ট করে দেন। আপনি যদি শিফট ধরে ধরে, কিবোর্ড থেকে শিফট ধরে একসাথে সিলেক্ট করেন, সবগুলো একসাথে হবে এবং একসাথে কালার চেঞ্জ করতে পারবেন। দেখেন আমি একসাথে কালার চেঞ্জ করে দিলাম, ঠিক আছে। শিফট ধরে মানে যখন শিফট ধরে রাখবেন তখন একসাথে অনেকগুলো একসাথে সিলেক্ট করা যায়। তাহলে এটা আমরা মোটামুটি সিম্পল একটা বায়োডাটা, এক পাতার একটা বায়োডাটা। আপনি কইতে পারেন স্যার আমার 2 পাতার লাগবে, আমার এক পাতায় হবে না, আমার পিতা মাতার নাম ঠিকানা দিতে হবে না। তাহলে এটাকে কি করবেন, ডুপ্লিকেট করবেন। এখানে আছে ডুপ্লিকেট, ডুপ্লিকেট করে 2 পাতা, এখন দ্বিতীয় পাতায় তার ছবি দরকার নাই, এগুলো বাদ দিয়ে দিবেন, এগুলো সব ডিলিট করে দিবেন। এইখানে এসে আপনি লিখবেন আপনার ফ্যামিলি ইনফরমেশন, হ্যাঁ, FAMILY, ফ্যামিলি ইনফরমেশন। তারপরে এখানে আপনি দিবেন আপনার ফাদার্স নেম, মাদার্স নেম, আপনার হোম অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস, ন্যাশনালিটি, হ্যাঁ, তারপর আপনার এনআইডি কার্ডের নাম্বার, মোবাইল নাম্বার, সব কিছু দিয়ে এখানে সুন্দর করে সাজাইতে পারেন। অথবা এই পাশে এটা দরকারই নাই, এই পাশে আমাদের কোনো কালার দরকার নেই, এই পাশে প্রথম পেজে ঠিক আছে, দ্বিতীয় পেজ শুধুমাত্র সাদা থাকবে। এখানে ফাদার্স নেম, এখানে লিখবেন এইটা, ফাদার্স নেম এটা লিখবেন। এইভাবে 2 পাতা তৈরি করতে পারেন, কোনো সমস্যা নেই। এক পাতায় যে করতে হবে এমন না, 2 পাতা 3 পাতাও করতে পারেন। এটা হলো মোটামুটি ডেস্কটপ থেকে আমরা কাটাছেঁড়া করলাম, আমাদের কোনো কষ্ট করা হয়নি, জাস্ট রেডিমেড ছিল, আমি আমার ছবি, আমি আমার নাম এবং আমার কালার পছন্দ মতো দিয়েছি, শেষ। এখন স্যার এই কাজটাই আমরা মোবাইল দিয়ে করতে চাই, চলেন এবার আমরা মোবাইলে যাই। মোবাইলটা জাস্ট আমি দেখিয়ে দিছি কোথায় এই অপশনগুলো পাবেন চেঞ্জ করার। তাহলে আমরা মোবাইলের জন্য আমি আরেকটা ব্রাউজারকে বেছে নিচ্ছি, সেখানে যাই। আমরা এখান থেকে আসি, এটা আমরা মোবাইল ভার্সনের, আমি জাস্ট দেখিয়ে দিই। কারণ আমাদের মোবাইল ইউজার যেহেতু সংখ্যা বেশি, আমরা মোবাইলটা দিয়েও দেখব। এই হচ্ছে আমাদের মোবাইল হয়ে গেছে, এখন দেখেন আপনাদের ডিভাইসটা এখন মোবাইল হয়ে গেছে আমাদেরটা। আমরা এখানে কি সার্চ করব, সিভি, ঠিক আছে, সিভি। সিভি রাখার পরে আমরা কোনটা নিয়েছিলাম, আমাদের হয়তো এখানে ওই সেম, দেখে সেম বায়োডাটাটা আসে কিনা, তাহলে ওইটা দিয়ে দেখাই, তাহলে সুন্দর হবে। না হলে আমরা আরেকটা নিয়ে নিব, কোনো ওইটা যে আসতেই হবে এমন কোনো কিছু না। আমরা এখানে বায়োডাটা লিখি তো, দেখি বায়োডাটা, দেখে কোনটা আসে। উম, যাক, এখানে একটু ভিন্ন ভাবে আসতেছে। আমি যে কোনো অন্য একটা নিয়ে নিচ্ছি, আমি ওটা বাদ দিয়ে আমি ফ্রি এটা নিয়ে নিচ্ছি, ধরুন এটা আমি নিচ্ছি, ঠিক আছে। এটা নিয়ে কাস্টমাইজ দিস টেমপ্লেট, একই জিনিস তো, তাই না? কাস্টমাইজ দিস টেমপ্লেট, এটা এবার নিয়ে নিব। এই দেখেন সিভিটা অলরেডি চলে আসছে। এখন আমাকে কি করতে হবে,
এখন আমি আমার ছবিটা চেঞ্জ করব, প্রথমেই কাজ কি? ছবি চেঞ্জ করা। আমি আমার ছবির পর ক্লিক করব। ক্লিক করার পরে নিচে দেখেন, আপনার মোবাইলের নিচের দিকে একটু তাকান, রিপ্লেস নামে অপশন আছে, রিপ্লেসে আসবো। রিপ্লেসে আসার পরে আমাদের একটা ছবি আপলোড করবে, যে আপলোড অপশন, আপলোড করব। ডিভাইসে দেব। ডিভাইস থেকে আমি আমার ছবিটা আপলোড করে দিচ্ছি অ্যাজ ইট ইজ সেম ফরম্যাটে। ওপেন করব। এটা একটু আপলোড হয়ে যাচ্ছে। আপলোড হওয়ার পরে আমি এখানে ক্লিক করব, ডাবল ক্লিক করব। দেখেন তো ওখানে বসে গিয়েছে কিনা। ওখানে বসে গিয়েছে সুন্দরভাবে। শুধু এখানে কি হবে? রিপ্লেস হবে। আচ্ছা। এরপর এখানে নামগুলো আপনি চেঞ্জ করেন। আপনার নাম দিচ্ছেন LUBNA ইসলাম। আপনি যদি এক লাইনে করতে চান এটা বড় করে দিবেন, অথবা ফন্টগুলোকে একটু ছোট করে দিবেন। আপনি ফন্টগুলোকে আমরা পুরো ডাবল ক্লিক করে সিলেক্ট করে নিচ্ছি পুরোটা। করার পর আমরা কি করব, এখান থেকে নিচের দিকে আসে না, এই ফন্টটাকে ধরেন। ধরার পরে দেখেন এই যে ফন্টের সাইজ, ফন্টের সাইজটা আপনি একটু ছোট করে দেন, দেখেন এক লাইনে চলে আসবে। আমরা এখানে স্যার দেখি। আমার এখানে নেটের সমস্যা হচ্ছিল, আমি কিছুটা দেখতে পাইনি তো। আচ্ছা, রেকর্ডিং থাকবে, অসুবিধা নেই, যারা দেখতে পান রেকর্ডটা দেখে নেবেন। তাহলে আমি কি করলাম, ছবিটা চেঞ্জ করে নিলাম, নামটা চেঞ্জ করলাম। এইভাবে আপনি প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে চেঞ্জ করা দরকার আপনি সুন্দর করে, আমি আপনাদেরকে একটু বড় করে দেখিয়ে দিচ্ছি। সব ডাবল ক্লিক করবেন, আর এখান থেকে আপনারা যে যা করা দরকার সব চেঞ্জ করবেন। কালার চেঞ্জ করা দরকার, স্যার আমার কালার চেঞ্জ করা দরকার, ভাই আমার কালার চেঞ্জ করা দরকার, আবার কোনো অসুবিধা নেই। আপনি এটা কি চাচ্ছেন, এটা আছে একটু গোল্ডেনও না, এই কালারটা চেঞ্জ করতে আমরা এটাকে চেঞ্জ করে আমরা যাচ্ছি এটাকে এই কালার করতে। দিয়ে দেন, কোনো অসুবিধা নেই। এটা এখন আপনি এখানে কাভার করেন, একটা করে সিলেক্ট করেন, একটা করে আপনি চেঞ্জ করে দেন, কোনো অসুবিধা নেই। আপনি এখান থেকে ডেস্কটপ থেকে যেভাবে করতে পারবেন মোবাইল থেকে সেম জিনিসটাই করতে পারবেন। আর ফন্টগুলো শুধুমাত্র ক্লিক করবেন, ডাবল ক্লিক করবেন, তারপরে আপনার মন মতো করে কিবোর্ডের, মোবাইল থেকে যে কিবোর্ড আছে সেখান থেকে আপনার রেখে রেখে চেঞ্জ করে দিবেন। মেনলি ছবি চেঞ্জ করা আর ফন্টটা চেঞ্জ করে দিলেই আপনার মোবাইল থেকে এই বায়োডাটা করার পরে, এরপরে আপনি এখান থেকে যে উপরে তীর চিহ্ন আছে এখানে গিয়ে ডাউনলোড করে সিভিটা আপনার গ্যালারিতে জমা করবেন। তারপরে যে চায় তাকে ইমেইলে পাঠিয়ে দিবেন। তাহলে আমাদের মোবাইল দিয়েও আমাদের একটা সিভি আমরা চাইলে সহজে করতে পারবো, ডেস্কটপ দিয়েও করতে পারবো। এখন চলেন আমাদের পাওয়ার পয়েন্টে কি আছে, মেইন যে জিনিসটা আজকে আমাদের এইটা হলো মেইন। সিবিটা সহজ, এটা আমরা আশা করি। এটা এই সিবিটা আপনারা প্র্যাকটিস করবেন নিজের নাম টাম দিয়ে। ছবি যদি দিতে নাও চান, অন্য যে কোনো একটা ফুলের ছবি, ফলের ছবি একটা দিয়ে দেন, গাছের ছবি, বাঁশের ছবি, পাতার ছবি একটা দিয়ে দিবেন। আমাদের এখানে যেহেতু আমরা চাইতেছি না কেউ কারো ফেস দিয়ে দেন, জাস্ট অ্যাজ এ প্র্যাকটিসের জন্য যে কোনো একটা ডেমো বা আপনার অরিজিনাল নামটাও দিতে পারেন। এবং আপনি যে কোনো একটা ছবি যুক্ত করে এই কাজটা ফেসবুকে শেয়ার করবেন, ফেসবুক গ্রুপে শেয়ার করবেন। এইটা অ্যাসাইনমেন্ট হিসেবে জমা দিবেন না, এটা জাস্ট প্র্যাকটিস করে ফেসবুক গ্রুপে জমা দিবেন। এখন যে কাজটা করব, ক্যানভা দিয়ে বুক কাভার ডিজাইন শিখব, গুগল, এবং এই ডিজাইনটা করে ডাউনলোড করব। ডাউনলোড করার পরে আমরা গুগল ক্লাসরুমে জমা দিব। ব্যাপারটা বোঝা গেছে? তিনটা কাজ করব। প্রথমে একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে, এই ইনস্ট্রাকশনটা আমরা পড়ব, এই অনুযায়ী আমরা একটা ডিজাইন করব। এরপরে এই ডিজাইনটা ডাউনলোড করব। দেন এই জিনিসটা আমরা গুগল ক্লাসরুমে অ্যাসাইনমেন্ট হিসেবে জমা দিব। তিনটা কাজ। তাহলে ঠিক আছে, আমরা প্রথমে দেখেন কি লেখা আছে, আমি একটু বড় করে দিচ্ছি, এটা আগে পড়ার চেষ্টা করে বোঝার চেষ্টা করি। এখানে বলা আছে 1080 পিক্সেল ইন্টু 1080 পিক্সেল সাইজের ক্যানভাসের মধ্যে যে কোনো একটি বইয়ের কাভার ছবি নিয়ে বইয়ের নাম, বইয়ের মূল্য, ডিসকাউন্ট, ওয়েব অ্যাড্রেস, মোবাইল নম্বর, যে কোনো একটা লোগো বসিয়ে ডিজাইন কাজটি সম্পূর্ণ করে পরবর্তীতে ডাউনলোড করে জেপিজি ফাইলটি জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হলো। এটা আমাদের অ্যাসাইনমেন্ট। এবং অ্যাসাইনমেন্টের স্কোর 100 পয়েন্ট, 100 পয়েন্ট, পাস স্কোর 60 পয়েন্ট, 60তে পাস মার্ক। তাহলে আমরা সবাই পাস করতে পারবো এবং খুব ভালোভাবে পাস করতে পারবো। আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি মোবাইল দিয়ে এবং আপনাদের ল্যাপটপ থেকে, দুই ভার্সন থেকে দেখিয়ে দিচ্ছি, আশা করা যায় এভাবে যদি সেম আমারটাই দেখে দেখে ভিডিও দেখে থেকে কপি করে দেন তাতেও কোনো অসুবিধা হবে না, তবু পাস মার্ক নিয়ে টেনশন করতে হবে না। চলেন আমরা প্রথমে ডেস্কটপে চলে যাই, তারপরে আমরা ল্যাপটপে আসবো, তারপর মোবাইলে আসবো। আমরা প্রথমে ডেস্কটপে যাচ্ছি, এটা আমাদের বাদ। প্রথমে আমাকে কি করতে হবে দেখেন, ইনস্ট্রাকশন বলা আছে 1080 বাই 1000 পিক্সেল সাইজের ক্যানভাস। এইটা আমাকে একটা নতুন নিতে হবে, তাই আমি আমার হোমে আসতেছি, হোম। আমি আমার ল্যাপটপ থেকে ক্যানভার হোম স্ক্রিন, এটা ড্যাশবোর্ড। এখান থেকে আমি দেখতেছি আমি ক্রিয়েট এ ডিজাইন, দেখেন এই যে ক্রিয়েট এ ডিজাইন। এখানে গিয়ে আমি যে কাস্টম সাইজ, এই কাস্টম সাইজে আসার পরে আমি দিব 1080, এখানেও দেবো 1080,
এরপরে ক্রিয়েট এ নিউ ডিজাইন দিব। এরপরে দেখেন ক্যানভাসটা চলে আসবে, সাদা একটা জিনিস আসলো। এইটার মাপটা 1080 × 1080 পিক্সেল। এরপর আমাকে কি বলছে, যে কোনো একটা বইয়ের কাভার ছবি নিতে হবে, যে কোনো একটা বই। আপনারা গুগলে যাবেন, যে নামে যে কোনো বই একটা সার্চ করবেন। ধরেন আমি গুগলে যাচ্ছি, এটা আমাদের গুগলের সার্চ বার ব্রাউজার। এখানে আমি একটা সার্চ দিই, ধরেন আমার এখন যেটা ইনস্ট্যান্ট মনে আসলো, মহিলাদের নামাজ, মহিলাদের নামাজ। মহিলাদের নামাজ কিভাবে পড়ে একটা বই, এরকম বই আছে কিনা। অনেক বই আছে। এই বইটাতে আমি যে কোনো একটা বই নিব। জাস্ট আমি এই বইটা একটু দেখি কেমন। এই বইটা, এইটা হচ্ছে বইয়ের কি ছবি, বইয়ের কাভার ফটো, তাই না? আমি এটাকে একটু সেভ করে আমি এখান থেকে স্ক্রিনশট নিই একটা। আপনারা মোবাইল থেকে স্ক্রিনশট নেবেন, অথবা কম্পিউটার থেকে স্ক্রিনশট নেওয়া যায়। স্ক্রিনশট নেওয়ার জন্য ল্যাপটপ থেকে আপনারা সফটওয়্যারে অনেকগুলো অ্যাপস আপনাদের অ্যাডভান্স পাওয়া যায়, অথবা স্ক্রিনশটের জন্য বাই ডিফল্ট কম্পিউটারে দেখবেন এই জিনিসটা লেখা। আমি দেখিয়ে দিচ্ছি। এস SNI ডাবল স্নিপিং প্যাড, স্নিপিং টুল, SNIPPING স্নিপিং টুল যদি ল্যাপটপ অথবা ডেস্কটপ অথবা পিসি যেটাই দেন না কেন এটা আসবে। এটাতে আসার পরে এই জিনিসটা যখন আসবে আপনারা নিউতে যাবেন। এখান থেকে যতটুকু অংশ এখান থেকে কেটে নেন, নিয়ে এখান থেকে এই যে সেভ করেন। সুন্দরভাবে স্ক্রিনশটটা হয়ে গেল। এবার ডেস্কটপে সেভ করে রাখেন। বইয়ের নাম দেন মহিলাদের নামাজ, বাস এতটুকু নাম দিয়ে সেভ করে দিলাম। আপনারা এখন বলতে পারেন এই বইটাই নিতে হবে না, আপনি যে কোনো বই। আমি আর একটা বইয়ের নাম শেষ করি, পুরুষদের নামাজ। অসুবিধা আছে এই বই দেখে আছে কিনা, পুরুষদের নামাজের কোনো বই আছে কিনা দেখি। এই রকম বই নাই, কিন্তু বইয়ের অন্য অন্য ছবি আছে পুরুষদের। আচ্ছা, আমরা তাই আর একটা বই দিই। ধরেন হচ্ছে গা নামাজ শিক্ষা, নামাজ শিক্ষা বই দিই। নামাজ শিক্ষা বই রেখে দিই, নামাজ শিক্ষা বই। অসংখ্য বই আছে, আপনি যে কোনো একটা ছবি নেন, আপনি যে কোনো একটা, ধরেন এটা একটা ছবি, দবিবি সহ নামাজ শিক্ষা, এই বইটা নিয়ে আপনি কাজ করেন, কোনো অসুবিধা নাই। আপনার মনে, আপনি এই বইটা নিয়ে কাজ করেন, এই বইটা নিয়ে কাজ করেন, এই বইটা নিয়ে কাজ করেন। যে কোনো একটা বইয়ের ছবি আপনি মোবাইল থেকে স্ক্রিনশট দিয়ে নেবেন। তাহলে আমরা একটা তো নিয়েছি মহিলাদের নামাজ, এখন এইটার উপরে আমরা বাকি কাজ করব। এখন কি করব, ওই বইটার কাভার ছবি নিয়ে বইয়ের নামটা আমরা লিখবো, বইয়ের দাম একটা দিব, ডিসকাউন্ট আমরা একটা দিব, ওয়েব অ্যাড্রেস মানে যে কোম্পানি বই বিক্রি করে ওইটার ওয়েব অ্যাড্রেসটা দিব, ঠিকানাটা দিব, তাদের একটা মোবাইল নাম্বার দিব, তাদের যদি লোগো থাকে সেটাও আমি দিব। আপনি বলতে পারেন লোগো আমি কোথায় পাবো, সেটাও আমি ইন্টারনেট থেকে দেখিয়ে দিচ্ছি। বা আমি ক্যানভা থেকেই লোগো একটা বসিয়ে দেবো। চলেন আমি এই কাজটা এখন একটা একটা করে করি। তাহলে আমরা ডিজাইনের এই সাদা জায়গাটায় যাচ্ছি, এটা আমরা 1080 এই কাজটা নিয়েছি, জানেন একটু আগে আমরা নিলাম তো, দেখলেন তো। এখানে আমাদের এখন বইটার ছবি আনতে হবে, তাই না, যেটা আমরা এই মাত্র স্ক্রিনশট দিয়ে আনছি। তাই আপলোডে যাচ্ছি, বাইরে থেকে কোনো কিছু আনার জন্য কি লাগবে, আপলোড থেকে আনতে হবে। আপলোড থেকে আবার আপলোড ফাইল। তারপর আমি বইটা রেখেছি ডেস্কটপের মধ্যে। আমি এই যে এই বইটা আমি ওপেন করি, দেখেন এই বইটা এখন আপলোড হচ্ছে। আপলোড হওয়ার পরে এখন এই বইটা আমি আমার এই সাদা জায়গায় আমি টেনে এনে নিয়ে রেখে, বাস হয়ে গেছে এটা, তাই না? এটাকে আমি সুন্দর করে সোজা করে রাখতে পারি, আমি একটু এরকম করে ঘুরিয়েও একটু অ্যাঙ্গেল করেও দিতে পারি। আপনি যেভাবে আপনার কাছে ভালো লাগে সেভাবে দিবেন। এইটা বইটা হইল, আচ্ছা ঠিক আছে। এবার আমি চাইতেছি এই বইয়ের নামটা আমি লিখবো, লেখার জন্য কি রাখবে, বাম পাশে আসি, টেক্সট। টেক্সটে আসবো, এই টেক্সটের পরে অ্যাড এ হেডিং, এটা আমি ক্লিক করব। দেখেন এখানে লেখার জন্য চলে আসলো। আমি এখানে এবার বাংলাও দিতে পারি, ইংরেজিও দিতে পারি। আমি বাংলায় টাইপ করে বাংলায় দিবেন, ইংরেজি হলে ইংরেজি দিবেন, কোনো অসুবিধা নাই। আমি যেহেতু বাংলা টাইপ করতে পারি, মহিলাদের নামাজ, এটা হলো বইয়ের নাম। এখন বইয়ের মূল্যটা আমি কোথায় পাবো আমার জানা দরকার নাই, আমি নিজে থেকে একটা দাম দিচ্ছি। আমরা এই এই লেখাটাকে আমরা এবার এটা তো ছোট লেখা, এটাকে আবার কপি করি, কন্ট্রোল C দেই, কন্ট্রোল V দেই। তাই কপি পেস্ট, এই বইটা আমি রেখে দিচ্ছি। বইয়ের মূল্য, মূল্য হচ্ছে কত টাকা, 300 টাকা। ঠিক আছে। আচ্ছা, ডিসকাউন্টের কথা বলছে, ডিসকাউন্ট। আমরা তাহলে এটা আরেকটা আমরা কপি করি, কন্ট্রোল C কন্ট্রোল V। আমরা দেখেতে, আমরা এটা দিতেছি আহ অফার মূল্য, অথবা ডিসকাউন্ট রেখে দেয়া, ডিসকাউন্ট, ডিসকাউন্ট মূল্য কত টাকা, 250 টাকা। তাহলে এখন আমার কি দরকার, এই 300 টাকাকে আমি একটা কেটে দিতে চাচ্ছি, তাই না? তাই 300 টাকার মাঝখানে আমি এই কাটা চিহ্নটা দিলাম।
তার মানে এইটা আগে ছিল, এখন ডিসকাউন্ট দিয়ে এটা 250 টাকা হয়েছে, এটা আমি বোঝানোর জন্য এই এই কাটা চিহ্নটা আমি দিলাম, ঠিক আছে। আচ্ছা, এই লেখাগুলো আমি একটু রং চং দিতে পারি, একেবারে কালো কালার না করে আমি যদি এটাকে একটু রেড করে দিচ্ছি, আগের 300 টাকা কেটে এখন আমরা ডিসকাউন্ট মূল্য। এই দুইটা লেখার মধ্যে অনেকগুলো গ্যাপ, ডিসকাউন্টের নিচে যে মূল্য এটা অনেকগুলো অনেক গ্যাপ আছে না, এই গ্যাপটা আমরা কিভাবে আমরা করব? ইয়া ভাই, মুক্তার ভাই আর দেখেন যে আসসালামু আলাইকুম। আমরা কেউ আছে কোনো কথা না বলি। এরপরে আমরা কি করব, ডিসকাউন্টের মূল্য আমরা এটা কি করব, এই দুইটার মধ্যে গ্যাপ আছে না, এই গ্যাপটাকে আমরা কিভাবে কাছাকাছি করে আসব। এইখানে আমরা যাব, দেখেন স্পেসিং, স্পেসিং থেকে গিয়ে আমরা এই যে একটু এটা যদি ডান বাম করি, দেখেন এই যে কি হচ্ছে, নিচে যাচ্ছে, কাছাকাছি আছে, আমরা কাছাকাছি দিলাম। এইটাও আমরা একটা দিলাম, গ্রিন কালার দিয়ে দিচ্ছি, যেহেতু এটা কম প্রাইসের, ডিসকাউন্ট মূল্য 250 টাকা, ওকে। আচ্ছা, এরপরে আমাদের ওয়েব অ্যাড্রেসটা লিখতে হবে, এটা ইংরেজিতেই থাকে, আমরা একটা ওয়েব অ্যাড্রেস আমরা টেক্সট নিয়ে আসলাম এখানে। টেক্সট নিয়ে আসার পর আমরা ছোট করে দিই, টেক্সটের সাইজটা ছোট করে দিচ্ছি। আমরা এখানে লিখবো, এখানে একটু ইংরাজি হবে, যেহেতু www.বই আছে, আমাদের এই নামটা যেহেতু আমরা জানি, বই আছে .comটা এখানে লিখে দিলাম। এবার আমাদের তাদের মোবাইল নাম্বারটা দরকার, আমরা এই পাশে আবার কন্ট্রোল C কন্ট্রোল V করে আমরা তাদের মোবাইলটা দিয়ে দেবো, হ্যাঁ? ঠিক আছে, এটা তাদের মোবাইল নাম্বার। এখন আপনি মোবাইলের জন্য একটা আইকন দরকার, আইকনটা আমি কোথায় পাবো? এলিমেন্টসে যাব, আমরা দিচ্ছি মোবাইল, MOBILE, মোবাইল রেখে দিচ্ছি। দেখেন এই যে মোবাইলের আইকন এগুলো আছে, ঠিক আছে, যেগুলো ওই যে পেইড, ওগুলো আমাদের দরকার নেই, ফ্রি একটা পেয়েছি আমি এটা নিলাম, এটা মোবাইলের একটা আইকন বলতে পারি আমরা। এটা রেখে আমি নাম্বারের পাশে বসিয়ে দিই, তাই জিনিসটা দেখতে সুন্দর হবে, ঠিক আছে। এটা আমাদের মোবাইলের জন্য, ওকে, বাস বসিয়ে দিলাম। এরপরে আর কি করা যায়, আমরা দেখি তো এই এখানে বুক শব্দ কোনো কিছু লেখা যায় কিনা, বইয়ের কোনো কিছু আছে কিনা। আছে, বইয়ের বিভিন্ন জিনিস আছে, আমরা এটা একটু নিয়ে আসতে পারি। এটা আমরা ছোট করে একটু ডিজাইনটা সুন্দর করার জন্য আমরা এই পাশে একটা দিয়ে দিলাম, ঠিক আছে। একটু জাস্ট দেখতে সুন্দর হবে এতটুকু, এখানে বই আছে দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে আমরা এই সাদা অংশতে একটা কালার দিই, একটা সুন্দর করে ব্যাকগ্রাউন্ড দিই। ব্যাকগ্রাউন্ডটা কোথায় পাবো? আমরা অ্যাপসে আসবো, এই অ্যাপস, তারপরে অ্যাপসের ভিতর দেখেন একটু নিচে যে ব্যাকগ্রাউন্ড, এখানে ব্যাকগ্রাউন্ড আসবো। এখানে অনেক রকম ব্যাকগ্রাউন্ড আছে, আপনার যেটা পছন্দ হয়, ধর আমি একটা একটা করে দিয়ে দেখি কোনটা আমাদের কাছে সুন্দর লাগে। এটা দিয়ে দেখি তো, অটোমেটিক্যালি এটা পিছনে বসে যাবে। আমাদের কাছে কোনটা একটু দেখতে সুন্দর লাগে সিম্পলের মধ্যে, এটা মোটামুটি একেবারে সাদা না রেখে এইটা যদি দেই মোটামুটি ঠিক আছে। এই হলুদটা দিলে কেমন হয়, এটা বেশি অড লাগে। নীলটা দিলে কেমন হয়, এটা বেশি বোঝা যাচ্ছে না। তারপর এইটা এইটা যদি কাঠের ডিজাইনটা দেই, এটা একদম দেখাই বোঝা যাচ্ছে না। এইটা যদি দেই, এইটা মোটামুটি ভালো লাগতেছে। ঢাকা বিল্ডিং টিল্ডিং এর ছবির মধ্যে বইয়ের ব্যাপার, জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে, আমি যা বোঝাচ্ছি আর কি দিয়ে দিয়ে, যে আমরা যে কোনো একটা এখন জাস্ট একটা বোঝানোর জন্য আমি একটা নিয়ে নিচ্ছি, ঠিক আছে, যে আমরা যেটাতে আমাদের কাছে একটু ফোটে, আমি সেই জিনিসটা দিচ্ছি। আমি এটা কেমন, এটা ঠিক আছে, এটা মোটামুটি বোঝা যাচ্ছে, তো আমি এটা দিলাম। এবার এই মহিবাদের নামাজটা আমি একটু বইয়ের রঙের সাথে অ্যাডজাস্ট করে দিই, বইয়ের রংটা বেগুনি আছে, মহিবাদের নামাজের হেডিংটা আমি কালারে এসে আমি এই বেগুনি কালার করলাম, তাই নামের সাথে মিল থাকবো। আমি চাচ্ছি বইয়ের নিচে যদি একটা মানে ছায়া দিতে চাচ্ছি, যে একটা ছায়া পড়েছে, শ্যাডো পড়েছে, তাহলে এটাকে ক্লিক করব, এডিট ফটোতে আসব, আসার পরে এই যে নিচে দেখেন শ্যাডো আছে, শ্যাডোতে এসে আমি একটা একটা করে দিয়ে থেকে কোনটা ভালো লাগে, এইটা, এটা দেখে কেমন হয় যে বইয়ের নিচে একটা ছায়া পড়ছে, এটাকে আমি যদি একটু বড় করে দেই, দেখেন বইয়ের নিচে একটা ছায়া পড়ে না, সেই ছায়াটা পড়ছে, আমার কাছে খারাপ না, ভালো লাগতেছে দেখতে। আপনার কাছে যদি এই শ্যাডোটা পছন্দ না হয়, আবার এডিট ফটোতে আসবেন, এখান থেকে গিয়ে আপনি এইটা দিয়ে নিচে আরেকটা দিতে পারেন, যে এইটা নিচে ছায়া পড়ছে, সেটা হতে পারে। এটাও হতে পারে, যে দেখেন এটা আমি যদি একটু ছোট করে দিই, আপনার কাছে দেখতে কেমন লাগে দেখেন, যে এইভাবে বইটা হতে পারে, আপনার কাছে যেটা সুন্দর লাগে সেটা দেন। আমি একটা যে কোনো একটা আপাতত দিয়ে রাখলাম, যাতে দেখেন আমি একটা সিম্পল ডিজাইন, বেশি কিছু করিনি, জাস্ট এইটাকে রেখাকে একটু কালার আমরা আর একটু ডিপ করে দিতে পারি, এটাও হতে পারে, অথবা আমি এটাকে কালো করে দিতে পারি, কোনো অসুবিধা নেই। মহিবাদের নামাজ, মূল্য ছিল 300 টাকা, ডিসকাউন্ট 250 টাকা। একটা বইয়ের ছবি, সেখানে একটা ছায়া দিয়েছি, একটা এলিমেন্টস বইয়ের একটা ছবি দিয়েছি, তাদের ওয়েবসাইট দিয়েছি, তাদের একটা মোবাইল নাম্বার দিয়েছি। আরো কিছুকে দেওয়ার কথা বলছে, আমি 1000 1000 একটা সাইজ নিয়েছি, তারপরে একটা বইয়ের ছবি নিয়েছি, বইয়ের নাম দিয়েছি, বইয়ের মূল্য, ডিসকাউন্ট, ওয়েব অ্যাড্রেস, মোবাইল নাম্বার, যে কোনো একটা লোগো বসাতে হবে। লোগোটা কোথায় পাবো? আমার কাছে তো কোনো লোগো নাই, কোনো অসুবিধা নাই, এলিমেন্টসে আসবেন, এলিমেন্টসে এসে আপনি লোগো লেখেন, LOGO, যে কোনো একটা লোগো চলে আসবে।
দেখেন আপনি যে মনে হচ্ছে যা আসে দেখি তো আমরা একটু কোনো ফ্রি টিরি কোনো কিছু পাই কিনা একটা। এই যে ধরেন এই একটা পাখি একটা লোগো, ঠিক আছে, কোনো অসুবিধা নাই, আপনি এই পাখিটার লোগো দিয়ে দেন, এই সাইডে বসিয়ে দেন। এটা জাস্ট বোঝানোর জন্য, আর কোনো কিছু না। এটা আপনি এক সাইডে দিয়ে দেন, আরো কিছু এখানে আছে। এই যে একটা বই, এই যে এটা পাতার ছবি আছে, আপনি এখানে এই পাতাটা নিয়ে এবার বই আশাকে যদি এখানে ভিতরে ঢুকায় দেন, এই যে দেখেন এটা একটা লোগো হয়ে গেল না। আপনি এটাকে বসিয়ে দেন সুন্দরভাবে, তাতে হবে। আমরা এখান থেকে দেখেন, এখান থেকে কোনো কষ্ট হয়ে না, এটা নিয়ে এসে বইটা এখানে বসিয়ে দিলাম, একটা ডিজাইন হয়ে গেল, লোগো হয়ে গেল। পাখিটা আমাদের এখান থেকে বাদ দিয়ে দিছি, এটা আমার দরকার নাই। আশা করা যায় আরো যদি কিছু ডিজাইন করতে চাই, আপনি আরো একটু স্টার্ট মানে আরো একটু সুন্দর করতে চাই, সার্কেল অনেকগুলো আমি শেপ পাবো, আমি যে কোনো একটা সার্কেল যদি একটু নেওয়া যায় যেন আরো একটু সুন্দর হবে। আমি দেখি এরকম কোনো সার্কেল পাই কিনা, অনেক সার্কেল আছে, আমি জাস্ট দেখানোর জন্য একটা নিচ্ছি। মোটামুটি দেখি এখান থেকে একটু সুন্দর যাতে হয়, এইটা নিলাম ফ্রি। এইটা একটু বড় আছে যেহেতু এইটা আমি নিচ্ছি। এটা আমরা একটু ধরেন আমি একটু বড় করে দিচ্ছি, এটা দেখতে যাতে একটু সুন্দর লাগে, আর্টিস্টিক লাগে। আমি পুরোটা দিব না, আমি ধরেন এটাকে একটু বইয়ের মধ্যে দিতে চাচ্ছি, এটা ধরেন আমি একটু অন্যভাবে দিই। আমরা এটা ধরেন এখানে এতটুকু থাকবে, এটাকে আমি নিচে দিয়ে দিব। এটা থাকা অবস্থা আমি পজিশনে গিয়ে আমি এসে দেখেন এই যে ব্যাকওয়ার্ডে আমি ক্লিক করতে চাবো, এই একবারে আমি যেতে থাকবো যতক্ষণ পর্যন্ত নিচে না যায়, এরকম দিতেই থাকবো। দেখেন সে অলরেডি কিন্তু চলে গেছে রেখাটা। এখন ব্যাপার হচ্ছে রেখাটা এই নামাজটা এখন বোঝা যাচ্ছে না, মহিলাদের নামাজটা। তাহলে এই কালোটা আমাকে হয় ছোট করে দিতে হবে, আমি একটু ছোট করে দিচ্ছি। বাস এটুকু থাকো, ঠিক আছে। একটা এক্সট্রা একটা ডিজাইন অ্যাড হবে, আর কোনো কিছুই না। নাম্বারটা এখন বোঝা যাচ্ছে না ভাইয়া, নাম্বার তো ডুবে গেল। তাই নাম্বারটা এখানে দিয়ে দেন, এটা আমরা এখানে নিয়ে আসেন, একটু সুন্দর এখানে করে দেন, কোনো অসুবিধা নাই তো। আপনি এগুলো একটু ছোট করে দেন। আমি জাস্ট কোথায় কি আছে, কত কিছু দিয়ে সাজানো যায় এটাকে বোঝানোর জন্য এই ডিজাইনটা দেখানো। আশা করা যায় এটা আমার ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে। এখন এইটা আমাকে ডাউনলোড করতে হবে। তাহলে আমি এখানে এই যে শেয়ার বাটনে যাব, ডেস্কটপ থেকে যদি করতে যাই আমি শেয়ার বাটনে যাচ্ছি, শেয়ার বাটন থেকে আমি ডাউনলোডে যাচ্ছি। ডাউনলোডে আসার পরে আমি পিএনজি জায়গায় যাব না, আমি জেপিজি, কারণ আমাকে এখানে ইনস্ট্রাকশন দিছে জেপিজি ফাইল, ঠিক আছে। বাই ডিফল্ট পিএনজি থাকে, আমি দেব জেপিজি, তারপরে ডাউনলোড করব, বাস এতটুকুই। তাহলে আমার এই কাজটা সুন্দরভাবে আমার কমপ্লিট হয়ে একবারে আমার কম্পিউটার জমা হয়ে গেল। দেখেন আমি একটু ডেস্কটপে সেভ করে দিচ্ছি, দেখি আমার ডিজাইনটা কেমন হয়। আমি যদি আমার ডিজাইনটা একটু ওপেন করে দেখি, একটু ভিউ করে দেখি কেমন হয়েছে। দেখেন আমাদের মোটামুটি একটা জায়গায় জমা দেওয়ার জন্য, এই কাজটা করার জন্য মার্কেট প্লেসে 75 টাকা, 50 টাকা, 100 টাকা করে কাজ দেয়। আপনি যদি কাজ শিখে যান 15 থেকে 20 মিনিট লাগে কাজটা করতে। মহিলাদের নামাজ মূল্য ছিল এত, ডিসকাউন্ট এত, এটা দিয়ে মহিলাদের নামাজ একটা বই দিয়ে ছায়াটা দিয়ে আমি জমা দিয়ে দিলাম। বেশি সময় লাগছে আপনাদের দেখানোর জন্য, আমি কথা বলে বলে করছি, সময় বেশি লাগছে। কিন্তু দেখুন কাজটা নিজে থেকে করবেন, সময় কম লাগবে। তাহলে আমাদের ছোট্ট একটা ডিজাইন অল্প সময় হয়ে গেল। এখন আমাদের যেহেতু এইটুকুই কাজ, এখন মোবাইল যারা আছেন তারা তো চিন্তা করতেছেন ডেস্কটপ তো ভালোই বুঝলাম, এখন মোবাইল আমাদের বিপদটা কি। কোনো অসুবিধা নাই, সেম কাজটা চলেন আমি মোবাইলে দিয়ে করি কিভাবে। আমরা মোবাইলে চলে যাচ্ছি এবার, এটা আমাদের মোবাইল ডিভাইস আমরা জানি। এখন আমরা হোমে যাচ্ছি। প্রথমে হোমে কেন যাচ্ছি আমরা, আমরা একটা 1080 1080 মাপ নিতে হবে না। তাই আমরা কি করবো, এই যে প্লাস আইকন, মোবাইল যারা ইউজার বেশি সংখ্যক এখানে মোবাইল ইউজার আমি জানি, আপনারা খুব খেয়াল করে ক্লাসটা দেখেন। এই প্লাস আইকন এখানে আসবেন, মোবাইলের নিচের দিকে প্লাস আইকন এখানে আসবেন। প্লাস আইকনে আসার পরে এখানে দেখবেন বাম পাশে কাস্টম সাইজ, কাস্টম সাইজে আসবেন। এখানে 1080 1080 কিবোর্ড থেকে দিয়ে নেন, আপনার মোবাইলের যে কিবোর্ড আছে 1080 নিয়ে ক্রিয়েট এ নিউ ডিজাইন আপনারা দিয়ে দেন। দিবেন ক্রিয়েট এ নিউ ডিজাইন, এখন হয়ে গেছে। এখন আমরা প্রথমে কি করছি, আমাদের বইটা আনতে হবে না, আমরা আপলোড করব। তাহলে আমরা একটু আপলোডে যাচ্ছি, আমরা আবার একটু মোবাইল ভার্সন করি। এখন আমরা কি করব, আপলোডে যাব। তাই আমাদের দেখেন মোবাইল থেকে আমরা এই যে জিনিসটা আছে তাই না। এখন আমরা আপলোডের মধ্যে, আর আপলোডটা কোথায় পাবো, এই যে দেখেন মোবাইলের নিচে আসেন, ডিজাইন এলিমেন্টস টেক্সট এগুলো আসেন, একটু স্ক্রল করেন, এই দেখেন আপলোড আছে, এখানে আপলোডে আসবো। আপলোডে আসার পরে আপলোড ফাইলে যাব, আপলোড ফাইলের পর ডিভাইসে যাব। ডিভাইস থেকে আপনার গ্যালারিতে যেখানে বইটা স্ক্রিনশট দিয়ে রাখছেন সেই বইটা আপনি দেখায় দিবেন। তা আমি আমার বইটা দেখায় দিচ্ছি, দেওয়ার পরে আমি ওপেন করলাম। এবার বইটাকে ডাবল ক্লিক করব, দেখেন বইটা কিন্তু চলে আসছে। এরপর এই যে দেখেন একটা নিচের দিকে অ্যারো চিহ্ন আছে দুই দুই পাশ থেকে, এটাকে আমি একটু ধরে কাট করে দিব, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমি কি করব, এখানে আমার নাম লিখতে হবে, তাহলে আমাকে টেক্সট নিতে হবে না।
আমি তাহলে নিচের দিকে আসেন, নিচের দিকে আবার বাইরে প্রথমে টেক্সটার অপশনটা পাবেন কোথায়? এখানে তো রিপ্লেস কালার হাবি জাবি আছে, ভাই স্যার আমি তো টেক্সট পাইতেছি না, পাবেন না। আপনি বাইরে সাদা জায়গায় ক্লিক করেন, এই সাদা না, এই সাদা না, মেন জায়গায় বাইরে, একেবারে বাইরে ওই দুই পাশে, দেখেন এই পাশে দুই পাশে করেন, এই সাদার বাইরে যদি করেন উপরে অথবা নিচে, তখন দেখেন টেক্সট লেখাটা পাবেন। টেক্সটে আসবেন, এবার এখানে যে অ্যাড হেডিং এখানে ক্লিক করেন, এখানে দেখেন চলে আসছে লেখাটা। এটা এবার আপনি এই লেখাটা উপরে দেখেন, বইটা এখানে নিচে থাকুক। এবার আপনি যে এটাকে ধরে আপনি জাস্ট উপরে নিয়ে যান। এবার আপনি মোবাইল থেকে, মোবাইলের যে আপনার অভ্র আছে, অভ্র দিয়ে রিদমিক দিয়ে আপনি বাংলায় রাখেন যে মহিলাদের, আপনি যদি ইংরেজিও আসে, ধরেন আপনি বাংলা লিখতে পারেন না, আপনি মহিলাদের রাখেন, তাতে অসুবিধা নাই। আপনি ধরেন MOHIL মহিলাদের নামাজ, কোনো অসুবিধা নেই, এটাই রেখে দেন, আমি চাই যে আপনারা লিখতে পারেন। বাংলাতেও লেখার অবশ্যই সুযোগ আছে, আপনারা বাংলাতেও মোবাইলে লিখতে পারেন আমি জানি, কারণ বাংলাতে সারাদিন চ্যাট করেন কম বেশি সবাই, এই জন্য আমাদের বাংলাতে কষ্ট হওয়ার কথা না। তা আমি এটাকে ইংরেজি দেখালাম, বাংলাটা তো আমি দেখাইছি, আর যদি কেউ বাংলা লিখতে চান বাংলা লিখে দিবেন, যাতে আপনার কোনো অসুবিধা না হয়, ঠিক আছে? মহিলাদের নামাজ, এটা বইয়ের নাম, ঠিক আছে? আচ্ছা, এখানে আমার আরেকটা কপি, এখন আমার এটা এখন স্যার আমরা মোবাইল দিয়ে কপি পেস্ট কিভাবে করব? আপনি এইটাকে দেখেন, এই এই লেখাকে কপি করবেন, এই কপি ধরেন আগে এটা, ধরার পরে এই এই চিহ্নটা আছে না, এই চিহ্নটা আসার পর আপনি দেখেন ডাবল করে নিয়ে আসেন, দেখুন অটোমেটিক হবে ডাবল, এখানে ক্লিক করেন, ক্লিক করার পর ডাবল হয়ে যাবে। অথবা আপনি যদি না স্যার আমি পারি না এটা, তাহলে আপনি এখানে আবার টেক্সটে আসেন, আবার বাইরে ক্লিক করেন, আবার টেক্সটে আসেন, আবার টেক্সট করে এখানে অ্যাড হেডিং দেন, কোনো অসুবিধা আছে? বারবার হেডিং দেন, এবার এখানে ছোটটা দেন, এখানে দেখেন এটা এটা কিন্তু মূল ওটা লিখবে না, আমরা মূল ওটা লিখি আপনার কিবোর্ড থেকে, আহ, এই দাঁড়াও, হুম, আমরা মূল ওটা লিখি, ঠিক আছে? মূল্য রেখে দিচ্ছি, আমাদের মূল্যটা হচ্ছে মূল্য 300 টাকা। এখন 300 টাকা তো আবার কাটাকাটি করতে হবে, এটা কিভাবে করবেন? আমরা তো বলছি মূল্যটা কেটে দিতে হবে, 300 টাকা হবে না। এটার জন্য আসবেন, আসার পরে এই দেখেন এবার এই রেখাটা সিলেক্ট করা অবস্থায়, এবার দেখেন এই নিচের দিকে আসবেন, এরপর যাইতে থাকবেন যাইতে থাকবেন, এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, আপনার এখানে কাটার জন্য মোড়ে আসবেন। এখান থেকে যদি মোড়ের মধ্যে না পান আপনারা, তাহলে একটু এই পাশে আছে, এটা হয়তো আমাদের দেখি আমাদের ফরম্যাটের মধ্যে আছে, অথবা আমাদের টেক্সট স্টাইলের মধ্যে কোনো একটা জায়গায় পাবো, টেক্সট স্টাইলের মধ্যে এখানে নাই, সাব হেডিং বডি, দেখি কাটার চিহ্নটা আমরা এখান থেকে পাই কিনা, ফন্টের মধ্যে আসি, এটা ফন্টের বিভিন্ন রকম বাঁকা তারা করা জায়গা, আমরা টেক্সট স্টাইল, তারপরে আমরা ফন্ট সাইজের মধ্যে পাবো না, আমরা ফরম্যাটের মধ্যে দেখে যাক পাওয়া যায় কি না, ফরম্যাটের মধ্যে পাওয়া গেছে, ফরম্যাটের মধ্যে এই জিনিসটা আছে, ঠিক আছে? আমরা এটা কেটে দিচ্ছি। দেখেন মোবাইল থেকে আমরা কোথায় পেয়েছি? ফরম্যাটে, কিন্তু ল্যাপটপের চিহ্নটা এমনি উপরেই থাকে, কিন্তু আমরা মোবাইল ছোট ডিভাইসের কারণে এটা আরেকটার ভিতরে ঢুকে আছে, ফরম্যাটের মধ্যে আমরা এইটা পাওয়া গেছে। আচ্ছা, এবার আরেকটা টেক্সট রাখেন, আবার বাইরে ক্লিক করেন, আবার একটা টেক্সট রাখেন, আবার অ্যাডে টেক্সট করেন, এখানে আমরা কি দেবো এবার? এবার দিতে ডিসকাউন্ট, ডিসকাউন্ট মূল্য, ডিসকাউন্ট মূল্য কত? 250 টাকা, তাই তো? এবার আপনি কি করবেন? এটাকে লেখাকে ছোট করে দেন, এটা ছোট করে দেন, ছোট করে দেন, অথবা 2 লাইন করে দেন, ঠিক আছে? আপনি এখান থেকে ধরে 2 লাইন করে দেন, এখানে নিয়ে আসেন, এবার ডিসকাউন্ট মূল্য এটাকে 2 লাইন করে দেন। এবার বলতে পারেন স্যার এই লেখার মধ্যে অনেক গ্যাপ আছে, এটা কিভাবে করব মোবাইল থেকে? তাহলে আমরা এখানে আসার পর আবার একটু ফরম্যাটে যাব, দেখি আমাদের ফরম্যাটের মধ্যে স্পেস না, স্পেসিং এ দেখেন জায়গায় আছে স্পেসিং, এখানে ক্লিক করব। এবার নিচে যেটা আছে এটাকে আমরা টানা হেঁচড়া করে হাত দিয়ে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবো, দেখেন ড্রাগ ড্রপ করার পরে এটা নিচে চলে গেছে। আর এবার এবার উপরে কালারটা আমরা কি করব? ফন্টের কালারে আসবো, এটা দেবো রেড কালার, এটা দেবো রেড কালার, নিচেরটা ডিসকাউন্ট আমরা কি দেবো? এটা দেবো গ্রিন কালার, সব কিন্তু আমি মোবাইলে করে দেখাচ্ছি। এরপরে আমরা এরপরে কি করেছি? ওয়েব অ্যাড্রেস লাগবে, আমি আবার বাইরে ক্লিক করব একেবারে ফাঁকা জায়গায়, তারপর টেক্সট করব, এখানে অ্যাড এ টেক্সট করব, এখানে আমি আবার ইংরেজিতে লিখে দিব www.boyache.com, এটাকে ছোট করে দিব, ছোট করে দিচ্ছি। এটা নিয়ে এসে আমি কি করব? এটা আমি জাস্ট এখানে ধরে এই যে এখানে নিজে নামিয়ে দিব। আচ্ছা, এরপরে মোবাইল নাম্বারটা দিতে হবে, আমি আবার বাইরে ক্লিক করে আমি টেক্সটে যে আবার অ্যাড দিচ্ছি, অ্যাড হেডিং, একটা নাম্বার দিচ্ছি, এই নাম্বারটাকে আমি ছোট করে দিচ্ছি, এবং আমাদের এই যে চার কোণা আছে যে প্লাস চিহ্নের মতো, এটাতে ধরে আমি এখানে বসিয়ে দিলাম। এখন স্যার আমার আইকন দরকার, মোবাইলের আইকন, আইকনটা কোথায় পাবেন? এলিমেন্টস এর মধ্যে, এলিমেন্টসটা কোথায় পাবেন? এটা আপনি তাহলে এই একবার টোটাল বাইরে ক্লিক করেন, হ্যাঁ, বাইরে ক্লিক করার পরে দেখবেন আপনাদের এলিমেন্টস আমরা পাবো, তাহলে আমরা একটু দেখে আসি আমাদের এলিমেন্টস গুলো আছে, আমরা এবার দেখি, আমরা একটু এ থেকে আসি, এখানে আসি, এখানে আছি, এখানে আছি, আপলোড আছে, এই যে এলিমেন্টস আছে, ঠিক আছে? এই যে এখানে এলিমেন্টস আছে, এলিমেন্টসে আসবো,
এলিমেন্টসে আসার পরে নিচের দিকে সব কিন্তু মোবাইলের নিচের দিকে আমরা দিব MOBI, মোবাইল লিখবো। মোবাইল রাখার পরে এই যে এরকম আইকন পেয়ে যাব আমরা, এখান থেকে যে কোনো একটা আইকন যেটা ফ্রিতে আছে সেটা আমরা এখানে নিব। মোবাইলে দেখি সি যাচ্ছি, আমাদের ফ্রিতে আমরা কোনটা নিয়েছিলাম, এই যে এটা নিয়েছিলাম, এটা ডাবল ক্লিক করি, এটা আমরা ছোট করে দিচ্ছি। আমরা ছোট করে দেওয়ার পর এটাকে ধরে আমি এখানে বসিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা কি করব, এটাতে আমরা এই ছবিটাকে একটা শেডো দিব, তাই না? আমরা বইটাকে একটা ছায়া দিতে চাচ্ছি। তাই এই বইটাকে ছায়াটা এই থাকা অবস্থায় দেখেন ইফেক্ট, ইফেক্টে আসেন, মোবাইল নিচে ইফেক্ট, ইফেক্টে আসার পরে একটু স্ক্রল করেন, স্ক্রল করার পর দেখুন শ্যাডোটা খুঁজে পাবেন, ইফেক্ট, ইফেক্ট আসার পর দেখেন শ্যাডো, ইফেক্ট থেকে শ্যাডো, শ্যাডো যাওয়ার পরে আমরা কোনটা দিয়েছি, এটা একটা দিতে পারেন, এটা দিয়েছিলাম আমরা, তাই না? মোবাইল থেকে ডেস্কটপ থেকে এটা দিলাম, ঠিক আছে, আমাদের এটা হয়ে গেছে। এখন আমাদের একটা ব্যাকগ্রাউন্ডে সুন্দর একটা কালার দিব। আমরা ডেস্কটপে কোনটা দিয়েছিলাম কালারটা একটু দেখে আসি, একটু সাদা বা অ্যাশ কালারের, আমরা মোবাইল থেকে এবার সেই কালারটাই দিব। আমরা এবার সাদা জায়গায় ক্লিক করব, সাদা জায়গায় ক্লিক করার পরে আমরা নিচের দিকে ব্যাকগ্রাউন্ডটা খোঁজ করব, ব্যাকগ্রাউন্ড যদি না পাই তাহলে আমরা বাইরে ক্লিক করব। বাইরে ক্লিক করার পরে একটু এদিকে ডানে আসবো, এই যে ব্যাকগ্রাউন্ড একবারে লাস্টে অথবা অ্যাপসের মধ্যে ঢুকে পড়বো। অ্যাপসের মধ্যে যদি আমরা ঢুকি নিচের দিকে ব্যাকগ্রাউন্ডটা পেয়ে যাব। এরপর আমরা কি দেবো, ওই সাদা অ্যাশ কালার, এই যে এটা আমরা দিয়েছি দেখেন, বসে গেছে অটোমেটিক, দেখেন সুন্দর হয়ে গেছে। এখন আপনি যদি আবার সার্কেলটাও দিতে চান যে ভাই আর সার্কেলটাও দেন, আপনি যা দেখাইছেন ওই হুবহু তাই আমাকে দেখাইতে হবে। তাই আবার এখানে আরো কিছু জিনিস আছে, ওই যে বইয়ের ডিজাইনটা এগুলো কোথায় পাইছেন, এগুলো আমরা এলিমেন্টসে পাইছি। ঠিক আছে, চলেন তো আমরা এলিমেন্টস থেকে আবার এগুলো একটু নিয়ে আসি। এলিমেন্টস, আমরা এখানে কি বলবো, লোগো দিব, তাই না? আমরা সব যেভাবে আমরা ডেস্কটপে দেখাইছি, আমি মোবাইল দিয়ে সেম কাজটা কষ্ট করে করে আবার দেখাচ্ছি। এই জিনিসটা আমরা নিছিলাম, এইটা আমরা একটু ছোট করে দিব, ডাবল হয়ে গেছে আনা, এটা আমরা ছোট করে দিব, এটা ছোট করে দিই, হ্যাঁ, এইটা ছোট করে। ভাইয়া মোবাইল দিয়ে কাজ করা যায় না, ডেস্কটপ দিয়ে পারবো না, এসব অজুহাত বাদ, আমি মোবাইল দিয়েই আপনাদেরকে করিয়ে দেখাচ্ছি। আবার এলিমেন্টসে যাব, এখানে আমরা একটা বুক লিখবো, BWK বুক লিখবো। বুক থেকে আমরা কোন বইটা নিয়েছি আমরা দেখি, এই বইটা নিয়েছি, এইটা আমরা ছোট করে, আমরা ছোট করে এখান থেকে, বাস, দুইটা বই আছে সম্ভবত, হ্যাঁ, এটা আমাকে নিয়ে আসি, এটা বাদ, এটা আমরা একটু এখানে এই যে ছোট করে আমরা এখান থেকে বসিয়ে দিই, ঠিক আছে। এটা আমরা ডিভাইড, এটা আমরা বাদ দিয়ে দিচ্ছি, এটা আমরা এখান থেকে ডিভাইড করে দিলাম। এরপরে কি আছে, ওই সার্কেলটা আমাকে দিতেই হবে। ওকে, আমরা তাহলে এখানে সার্কেল লিখি, CIR সার্কেল লিখবো। এভাবে লিখে আমরা ধরেন যে কোনো একটা কোন সার্কেল নিয়েছি খেয়াল নেই, আমি ধরেন এটা একটা নিলাম। এটা আপনার কি করবো, একটু বড় করব, এটা বড় করে জাস্ট আমি এখান থেকে ধরে নিয়ে যাই এখানে একটু, এখন আমি পিছনের দিকে দিব। এটা পিছনের দিকে কিভাবে, আমাকে আমাকে পজিশনিং করতে হবে, তাহলে আমরা এই যে বামের দিকে আসব, বামের দিকে আসবো, দেখেন এখানে পজিশন আছে, এই যে পজিশন, পজিশনে গিয়ে আমি ব্যাকে চাপ দিতে থাকবো, চাপ দিতে থাকবো, চাপ দিতে থাকবো, চাপ দিতে থাকবো, যখন বইয়ের পিছনে চলে যাবে আমার কাজটা কমপ্লিট হবে। দেখেন তো ঠিক আছে কিনা, আমি যেভাবে ডেস্কটপে করে দেখিয়েছি, মোবাইল দিয়ে সুন্দর করে সেম কাজটাই আপনাদেরকে এখানে করে দেখালাম, বাস। এটা করে এখন কি করবো, ডাউনলোড করতে হবে তো। আমি এই যে উপরের দিকে তীর বাটনে যাচ্ছি, তীর বাটনে যাওয়ার পরে ডাউনলোড করব, ডাউনলোডে PNG-টাকে চেঞ্জ করে আমি JPG করব, তারপরে আমি এই যে ডাউনলোডটা করে দিব। ডাউনলোডের একটু সময় দেন, এই যে ডাউনলোড হচ্ছে, আমার গ্যালারিতে অটোমেটিক্যালি মোবাইলের গ্যালারিতে সেভ হয়ে যাবে। বাস, হয়ে গেছে অলরেডি। দেখি আবার আমাদের মোবাইলটা কেমন হয় একটু দেখে আসি ডিজাইনটা। আমি তো আমরা ডেস্কটপটা তো দেখলাম, দেখেন মোবাইলটা খারাপ হয়েছে না, তো সুন্দর হয়েছে। এখন মোবাইল আর ডেস্কটপে কি বেশি একটা তফাৎ হয়েছে? একটু সময় না করলে সেম ডিজাইনটা তো হয়ে গেল। মোবাইল দেবো, করা যাবে না? কেন করা যাবে না, অবশ্যই করা যাবে। আমি দুইটা ডিভাইস থেকে আলাদা আলাদা ভাবে আপনাদেরকে করে দেখালাম যাতে কোনো রকম অভিযোগ না আসে। ঠিক আছে, আমাদের কিন্তু ক্লাসের মধ্যে যেটা জমা দিবেন, এখন আমরা কি করছি, এই 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 ইনস্ট্রাকশন নির্দেশ অনুযায়ী কাজটা কমপ্লিট করছি ল্যাপটপ দিয়ে এবং মোবাইল দিয়ে। তারপর আমরা কি করব, এইটাকে আমরা এখন গুগল ক্লাসরুমে জমা দিব। গুগল ক্লাসরুমে কিভাবে জমা দিব স্যার, আগে তো আমরা জয়েন হতে হবে। আপনি যদি জয়েন না হন তাহলে তো জমা দিতে পারবেন না। তাই জয়েন হওয়ার জন্য আমি আপনাদেরকে জুমের মধ্যে গুগল ক্লাসরুমের লিংক দিয়ে দিচ্ছি, আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও লিংক দেওয়া থাকবে। আপনারা জাস্ট ক্লিক করবেন এবং জয়েন হবেন। আমি আপনাদেরকে সে জয়েনটা কিভাবে হবেন সেটাও আমি দেখাচ্ছি। চলেন আমি আগে আপনাদেরকে লিংকটা আগে দিয়ে আসি।
এইটা আমাদের গুগল ক্লাসরুম। এরকম দেখবেন এটা অরেঞ্জ কালারের, কেউ কেউ দেখবেন অরেঞ্জ কালারের, কারণ এক একটা গ্রুপে তো 150 জনের বেশি, 250-র বেশি তো মানে ঢোকানো যাবে না, লিমিট আছে 250 পর্যন্ত। আমরা এরকম 3টা ক্লাসরুম ওপেন করছি, এখানে মোটামুটি 450-500 মানুষ আছেন। আমাদের যদি 2টা ক্লাসরুমেও না হয়, আমরা 3টা ক্লাসরুমে আপনাদেরকে এক্সেস দিব। তো প্রথম ক্লাসরুমে আমরা যাচ্ছি, এটা আমি এখন লিঙ্কটা শেয়ার করে দিচ্ছি, কপি ক্লাস ইনভাইট লিঙ্ক আমি আপনাদেরকে জুমে দিয়ে দিচ্ছি। যারা জুম লাইভে আছেন, যারা মনে করেন অ্যাসাইনমেন্ট জমা দিবেন, তারা জয়েন করতে পারেন। যারা মনে করেন যে আমরা খামাখা বসে বসে দেখতে আসি এরা কি করে, এরা কি দেখায়, একটু সময়টা না পাস করি, এরকম হলে আপনারা গুগল ক্লাসরুমে অনুরোধ থাকবে, জয়েন করার কোনো দরকার নেই। যার কাজ করার ইচ্ছা আছে, যার শেখার ইচ্ছা আছে, অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার ইচ্ছা আছে, তারা গুগল ক্লাসরুমে জয়েন করবেন। অযথা গুগল ক্লাসরুমে ঢুকে বসে থেকে কোনো লাভ নেই। শর্ত আপনাদের সবার কিন্তু একটা ইমেল অ্যাড্রেস ওপেন থাকলে অটোমেটিক জয়েন হয়ে যাবে। তা আমরা লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আপনারা এখান থেকে জয়েন হয়ে নেবেন। এটা আমি এখানে দিয়ে দিলাম। আমি আবার আপনাদের যারা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানেও আমি দিয়ে আসতেছি, হোয়াটসঅ্যাপ গ্রুপ 6 নম্বর যেটা আছে, সেখানেও আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে গুগল ক্লাসরুম দিয়ে আসলাম। প্রথমে কি করবেন, এই ক্লাসরুমে এখন একটা ক্লিক করবেন। আপনারা ক্লিক করার পরে কি চিত্র হয় আমি দেখাই, আমি একটা ক্লিক করে আপনাদের সামনেই, ধরেন আমি ক্লাসরুম থেকে এই লিঙ্কটা ক্লিক করব, এখন দেখেন আমাকে কোথায় নিয়ে যায়। একটু ওয়েট করি, এভাবে আপনারা করেন। এটা দেখেন আমি অলরেডি ক্লাসরুমে যুক্ত আছি বিধায় আমাকে সরাসরি এখানে নিয়ে আসছে। আপনি, আপনাকে এভাবে নিয়ে আসবে না। তাহলে আমরা কি করব, আমি ধরেন আমি অন্য একটা ইমেল দিয়ে লগ ইন করবো, তাহলে সেক্ষেত্রে আমি আমাকে কেমন চিত্র দেখাবে, আমি একটু চলেন দেখে আসি। আমি এবার এখানে একটু দেই, দেখেন একটু খেয়াল করেন, ঠিক এইরকম মোবাইলেতেও সেম দেখাবে, ল্যাপটপ ডেস্কটপও সেম দেখাবে। এখানে আপনার যে জিমেল অ্যাড্রেসটা আছে সেইটা দেখাবে। আপনি যদি একের অধিক ইমেল থাকে, এখানে অ্যারো চিহ্নতে যাবেন, সেখানে আপনি দেখতে পাবেন কি কি আছে। আমার তো একটাই আছে, আমাদের তো 2টা নাই। তাহলে আমি এটাতে ক্লিক করবি, বই আছে এটা আমার জিমেল। এখানে ক্লিক করার পরে এভাবে দেখেন, একটু সময় দেন, এরপর আবার বলতেছে জয়েন ক্লাস, আমি জয়েন ক্লাসে দিচ্ছি। সবাই একই নিয়ম, মোবাইল থেকে করেন আর ল্যাপটপ থেকে করেন একই। এবার দেখেন বাস্ট, আপনাকে কংগ্রেচুলেশন জানাচ্ছি, ক্রিয়েট পোস্ট করে এখন আপনি এই বেগুনি কালার বা অরেঞ্জ কালারের যে দেখতে পাবেন, রুম নাম্বার 1 ব্যাচ নম্বর 6 পর্দার মধ্য থেকে আয়, এই জিনিসটা দেখতে পাবেন। ঠিক আছে, দেখার পরে এখন আপনি তো কাজটা কমপ্লিট করছেন, গ্যালারিতে ডাউনলোড করছেন, এখন জমা দিবেন কিভাবে, প্রথমে তো যুক্ত কিভাবে হয়েছেন এটা আমরা দেখাইয়া দিলাম, সব সিম্পল। লিঙ্কে ক্লিক করে জয়েন ক্লাস দিলেই যুক্ত হয়ে যাবেন। আমার মনে হয় চয়ন এতক্ষণে দেখে কে কে জয়েন হয়েছে তাও একটু দেখে আসি। আমার মনে হয় এত মনে হয় 5 জন 6 জন মানে অলরেডি যুক্ত হয়েও গেছেন আমার মনে হয়। চয়ন দেখে এখানে একজন ব্যক্তি আমি ছাড়া কেউই জয়েন করা নাই। এখন একটু রিফ্রেশ করি, পিপুলের মধ্যে যাই দেখি, দেখেন এই আমি দিতে দিতে 56 জন অলরেডি যুক্ত হয়ে গেছেন। আপনারা চিন্তা করেন কি পরিমাণ রুম 1 B6 আমি এই মাত্র সবে মাত্র দিয়েছি, এর মধ্যে 56 জন ইতিমধ্যে যুক্ত হয়ে গেছেন। এক একটা ক্লাসরুমে 250-249 জন যুক্ত হতে পারবেন, একজন টিচার থাকবে। আমাদের এখানে টিচার 3 জন আছে, আপনারা 247 জন প্রথম গ্রুপে। যখন প্রথম গ্রুপ পরিপূর্ণ হয়ে যাবে, তখন আমরা গ্রুপ 2, একই জিনিস, আমরা গ্রুপ 2-তে আপনাদেরকে জয়েন করার আর একটা লিঙ্ক দিয়ে দিব। আগে প্রথমটা পূর্ণ হোক, ঠিক আছে? তাহলে মোটামুটি গুগল ক্লাস হয়, জয়েন ক্লাস জয়েন দিবেন, ক্লাসরুমে যুক্ত হয়ে যাবেন। এতটুকুই, এটা আহামরি কোনো কিছু নাম টাম কোনো কিছুই পূরণ করতে হচ্ছে না। দেখেন 92 জন হয়ে গেছেন, আর একবার রিফ্রেশ করছি 92 জন হয়ে গেছেন। তার মানে আপনারা সবাই আপনারা জয়েন হতে পারবেন। এখন জমা দিবেন কিভাবে, তাহলে প্রথম কাজ হলো আমি অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে জমা দিবেন। এটা আমার ক্লাসরুমে আসবেন, আসার পরে কোথায় আসবেন, ক্লাস ওয়ার্কে আসবেন। ক্লাস ওয়ার্কে আসার পরে দেখেন ক্লাস ওয়ার্ক স্ট্রিম, ক্লাস ওয়ার্ক পিপল, ক্লাস ওয়ার্কে আসবেন, ভিউ ইউর ওয়ার্ক এখানে আসবেন। ভিউ ওয়ার্কে আসার পরে দেখেন, একটু ওয়েট করেন, এবার আপনি অ্যাসাইনমেন্ট 1 দেখতে পাবেন, অ্যাসাইনমেন্ট 1 বুক পোস্ট ডিজাইন, অ্যাসাইনমেন্ট 1 বুক পোস্ট ডিজাইন স্টুডেন্ট হিসেবে এটা দেখতে পাবেন। এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে ভিউ ডিটেলস এখানে আসবেন। আসার পর দেখেন ওই সেম কথাটা লেখা আছে, 1080x1080 সাইজের ক্যানভাসের মধ্যে যে কোনো একটি বইয়ের কাভার ছবি নিয়ে বইয়ের নাম, মূল্য, ডিসকাউন্ট, ওয়েব অ্যাড্রেস, মোবাইল নাম্বার, লোগো বসিয়ে কাজটি সম্পূর্ণ করে পরবর্তী ডাউনলোড করে জেপিজি ফাইলটা জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হলো। And জমা দিবেন কিভাবে, আমি তো ডিজাইন মোবাইল থেকে করছি, ল্যাপটপ থেকেও করছি, ডাউনলোডও করছি। এখন এটা আসার পর জমা দিবেন, এই যে ইয়োর ওয়ার্ক মোবাইল থেকে ওই জিনিসটাই পাবেন, ইয়োর ওয়ার্ক
অ্যাড অর ক্রিয়েট, প্লাস আইকন, প্লাস আইকনে আসবেন। প্লাস আইকনে আসার পরে এখানে গুগল ড্রাইভ লিঙ্ক ফাইল, ফাইল আসবেন। ফাইলে আসার পরে এবার ওই যে ডাউনলোড করছেন আপলোড, সে আপলোড দেখেন ব্রাউজ করবেন, আপনার মোবাইলের গ্যালারি দেখায় দিবেন। আমি আমার যেখানে ডাউনলোড করছি ডেস্কটপ, সেখান থেকে আমি দেখায় দিলাম। এবারে এটা আপলোড হচ্ছে, একটু সময় লাগবে আপলোড হইতে, যার যার ইন্টারনেট স্পিড অনুসারে সময় লাগে। এরপরে দেখেন লেখা আছে ট্রান ইন, এখানে সাবমিট শব্দটা নাই, লেখা আছে ট্রান ইন। আপনি ট্রান ইন করে দিবেন, আবার ট্রান ইন করে দিবেন। তার মানে আপনি এখন জমা দিয়ে দিবেন। জমা দেওয়ার পরে আপনি কনফার্ম হবেন কিভাবে আমারটা জমা হয়েছে কিনা, যখন দেখবেন আনসাবমিট কথাটা লেখা আছে এবং আপনার ছবিটা শো করছে। আনসাবমিট কথাটা লেখা আছে এবং এই ছবিটা শো করছে, আপনি নিশ্চিত থাকেন আপনার অ্যাসাইনমেন্ট জমা হয়ে গেছে। এবং এই জমা দেওয়ার পরে আগামীকালকে আমাদের যারা স্যারেরা আছেন, তারা সবাই আপনার এইগুলো দেখে দেখে নাম্বার দেওয়া শুরু করবেন। এবং আপনি 100-তে কত পেয়েছেন সেটা আপনারা আপনার ইমেইলেই জানতে পারবেন। ইমেইলে নোটিফিকেশন চলে যাবে, আপনি 80-তে ইউ হ্যাভ গট 80, 75, 65, 90, এগুলো আপনারা স্কোরটা দেখতে পাবেন ইমেইলে নোটিফিকেশনের মাধ্যমে। কাউকে জিজ্ঞাসা করতে হবে না, ইমেল চেক করে পাবেন। অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার সময় কবে? আজকে আমাদের ক্লাস হয়েছে, আজকে কাজটা হয়তো করতে পারবেন না, রাত হয়েছে, আগামীকাল সারাদিন সময় আছে, পরের দিন সারাদিন সময় আছে, পরের দিন ক্লাসরুম গুগল মানে আমাদের ক্লাসে অ্যাটেন্ড হওয়ার আগে, তার মানে আগামীকালকে বৃহস্পতিবার সারাদিন সময় আছে, শুক্রবার সারাদিন সময় আছে, বিকেল সারাদিন মানে সন্ধ্যা পর্যন্ত। শুক্রবার রাত 12টার মধ্যে অ্যাসাইনমেন্ট 1 কমপ্লিট করবেন। শুক্রবার রাত 12টা পর্যন্ত আমি আপনাদেরকে এখানে লিখে দিচ্ছি আপনার অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার শেষ টাইম। অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার শেষ টাইমটা হচ্ছে, রেখে দিচ্ছি, অ্যাসাইন বাংলা রেখে দিচ্ছি, জমা দেওয়ার শেষ সময় শুক্রবার রাত 12টা। আমাদের তো আলসের অভ্যাস তো, ওই 12টার আগে যে আমরা খুঁচাখুচি বা রাত 10টায় কাজটা শুরু করবো, এরকম যেন কেউ না করেন। শুক্রবার রাত 12টার মধ্যে যেন সবার জমা, এর পরে জমা হয়ে আমরা নিব না। ঠিক আছে? অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার শেষ সময় শুক্রবার রাত 12টা। যথেষ্ট সময়, কাজ করতে লাগবে আধা ঘন্টা, আপনি প্রথমবার 1 ঘন্টা লাগবে। 1 ঘন্টার কাজ তো এই 2 দিন, সারা দিন আছে কালকে, রাত আছে সারাটা রাত, কালকে শুক্রবার দিন সারাদিন সময় আছে, আবার রাত 12টার আগ পর্যন্ত সময় আছে। সুন্দরভাবে অ্যাসাইনমেন্ট 1 কমপ্লিট করে গুগল ক্লাসরুমে জমা দিবেন। আচ্ছা, যারা গুগল ক্লাসরুমে যুক্ত হতেই পারবেন না, প্রবলেম হবে, আগামীকাল হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আপনারা নক করবেন, আমাদের যে সাপোর্টিভ আপুরা আছে, ভাইয়েরা আছে, আপনাদেরকে সুন্দরভাবে কনফার্ম করে আপনাকে এক্সিস দিয়ে গুগল ক্লাসরুমে কনফার্ম জয়েন করা দিবেন। কিন্তু কাজটা তো আপনাকে করতে হবে। কাজ জমা দেওয়ার পরের সময় যদি আপনার প্রবলেম ফেসে, আমি জমা দিতে পারতেছি না, কাজটা রেডি করেছি, সেখানেও কিভাবে জমা দিবেন এটার ভিডিও আমাদের করা আছে। অথবা আমার যে ভিডিওটা রেকর্ডিং থাকতেছে, রেকর্ডিং এর শেষ অংশে এসে আপনারা বারংবার দেখবেন, টেনে টেনে দেখবেন আমি কিভাবে জমা দিয়েছি, সেইটা দেখেও আপনারা জমা দিতে পারবেন। একটু কষ্ট করেন, মাত্র 10টা দিন, বেশি দিন না। আপনারা কষ্ট করেন, আমার দেখানো ওইতে কাজ করেন, একটা সত্যিকারের রাস্তাটা পাবেন। ঠিক আছে, ইনশাল্লাহ। আমাদের ক্লাসটা মোটামুটি শেষ, আমরা একটা ডিজাইন করেছি এরকম, আমি দেখাচ্ছি, দেখেন আরো এরকম ডিজাইন আছে, আপনাদেরকে পাওয়ার পয়েন্টটা দিয়ে দিব। আপনি এভাবে, আমি যেটা দেখাইছি ওইটাই করতে হবে এরকম না, আমি আপনাদেরকে 4টা স্যাম্পল দিচ্ছি। এটা খুব সাদামাটা, পিছনে কিন্তু সব ব্যাকগ্রাউন্ড লাগাইছে, আপনার যে কোনো পছন্দ একটা বই নিয়েছে, এরকম ডিজাইন হতে পারে, এরকম ডিজাইন হতে পারে, এই ডিজাইন হতে পারে, এই ডিজাইন হতে পারে। আপনারা এখান থেকে একটা আইডিয়া নিতে পারেন। আমি আইডিয়া নেওয়ার জন্য 4 রকমের 4টা ডিজাইন দিয়েছি, যেটা আপনার পছন্দ লাগে। অথবা আমি যেটা দেখাইছি ওইভাবেও করতে পারেন, কোনো অসুবিধা নেই, যে কোনো একটা বই নিতে পারেন। ওকে, তাহলে গুগল ক্লাসরুমে যুক্ত হওয়া, অ্যাসাইনমেন্ট যেভাবে জমা প্রদান করবেন আমি এটা সুন্দর করে দেখাইছি। আমাদের মেইন ক্লাস আজকের মতো এখানেই শেষ। আমি সুন্দরভাবে আপনাদেরকে পরিপূর্ণভাবে ইনশাআল্লাহ শেষ করতে পারছি, আলহামদুলিল্লাহ। এখন আমাদের রেকর্ডিংটা স্টপ